ওকে। হ্যাঁ, স্ক্রিন কি দেখা যাচ্ছে না? স্ক্রিন কি ক্লিয়ার? একটু রেসপন্স করি তো প্লিজ। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছি আমরা? ক্লিয়ার আছে, ওকে। ঠিক আছে, আমরা হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে হচ্ছে ক্লাস। তার আগে প্রথমত হচ্ছে আমরা কিছু অ্যাড অ্যানালাইসিস করব। তো সোশ্যাল মিডিয়া ডিজাইন আমরা বেশ পরিচিত হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইনের সাথে। লাইক আমরা হচ্ছে যারা ফেসবুক ইউজ করি বা হচ্ছে লাইক যাদের লিঙ্কডইন আছে, আমরা প্রতিনিয়ত হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলো ডিজাইন হচ্ছে দেখে থাকি। মূলত সোশ্যাল মিডিয়া ডিজাইন দিয়ে হচ্ছে যেটা করা হয়ে থাকে, মার্কেটিং পারপাস আসলে হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে বা প্রমোশনের ক্ষেত্রে হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে, রাইট? তো বেশ কিছু বিষয় হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে সোশ্যাল মিডিয়া ডিজাইন করার জন্য। যেমন আমরা হচ্ছে প্রথমে স্লাইডটাতে যদি হচ্ছে আসি, টপিকস অফ হচ্ছে অ্যাড অ্যানালাইসিস, রাইট? প্রথমত হচ্ছে আমাদের সাবজেক্ট, দেন হচ্ছে সাইজ, স্পেস, টেক্সট, টাইপোগ্রাফি, ফিক্সার অর ইমেজ, কালার, ব্র্যান্ডিং, ইউজ অবজেক্ট এন্ড শেপ, অ্যালাইনমেন্ট, ইমিশন এবং ফিলিংস। এই ওভারঅল হচ্ছে বিষয়গুলো আমাদেরকে হচ্ছে খেয়াল রাখতে হবে। এখন আসি সোশ্যাল মিডিয়া ডিজাইন। যেমন হচ্ছে আমরা লাইক এখানে আপনারা যারা হচ্ছে এডমিশন নিয়েছেন, তারা হচ্ছে আমরা ইউলেপকে কিভাবে চিনি? অনেকে হয়তো কোনো ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে চিনি, অনেকে ফেসবুক থেকে চিনে, বা অনেকে আগে মানে কোনো না কোনো ওয়েতে তো বা কোনো না কোনো মাধ্যমে হচ্ছে আমরা চিনে থাকি। ম্যাক্সিমাম এখানে মেজরিটি পার্সন হচ্ছে যারা ফেসবুক থেকে আসলে মূলত হচ্ছে ইউলেপকে চিনে থাকে। এখন এই যে হচ্ছে ফেসবুকের মাধ্যমে একটা অ্যাডের মাধ্যমে তো হচ্ছে আপনারা চিনে থাকেন, রাইট? এই অ্যাডকে হচ্ছে মূলত একটা স্ট্যাটিক ডিজাইন হয়তো হচ্ছে ডিজাইনার ডিজাইন করেছে, সেটা দিয়ে মার্কেটিং করেছে, দেন অডিয়েন্সে বা যারা আসলে ইন্টারেস্টেড আপনাদের সামনে হচ্ছে বিষয়গুলো গিয়েছে। এখন আসি, প্রথমত হচ্ছে ডিজাইন করার জন্য আমাদেরকে হিউজ পরিমাণে ডিজাইন দেখতে হবে, তাহলে ডিজাইন সেন্সগুলো আস্তে আস্তে আসলে আসবে। ধরেন আপনাদের এখানে ম্যাক্সিমাম যে স্টুডেন্টগুলো আছে, আপনাদের প্রথম যে প্রবলেমটা হবে ডিজাইন করতে গেলে, সেটা হচ্ছে দেখবেন যে আপনাদের লাইক হচ্ছে আইডিয়া আসতেছে না। এটাই হচ্ছে আপনাদের প্রথম যে বিষয়টা থাকবে, যে স্যার কোনো আইডিয়া জেনারেট হচ্ছে না বা আইডিয়া আসতেছে না। তার জন্য হিউজ পরিমাণে আমাদেরকে ডিজাইন দেখতে হবে। যেমন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, লাইক আমি হচ্ছে নতুন একটা ট্যাবে আসি, এখানে নতুন একটা ট্যাবে আসলাম। হ্যাঁ, নতুন ট্যাবে আসার পর আমি এখানে ফেসবুক স্ল্যাশ অ্যাড লাইব্রেরি যদি লিখে সার্চ করি, মানে ইউআই ল্যাবের, আপনি যদি কাইন্ডলি হচ্ছে আমাদের ফেসবুক পেজে যান, কোথায়? ইউআই ল্যাবে, রাইট? ইউআই ল্যাবে যদি হচ্ছে আসেন, এখানেও বেশ কিছু পোস্ট সোশ্যাল মিডিয়া ডিজাইনে, যে সোশ্যাল মিডিয়া ডিজাইন কিন্তু হচ্ছে করা হয়ে থাকে। এখন এই যে সোশ্যাল মিডিয়া যে ডিজাইনগুলো হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো, এই ডিজাইনগুলোর পিছনে কোনো ইনভেস্টমেন্ট কি করা হচ্ছে? এই ডিজাইনের পিছনে কোনো মানে কোনো ইনভেস্টমেন্ট করা হচ্ছে না, জাস্ট হচ্ছে পেজে হচ্ছে পোস্ট করতেছে। এগুলোর এই ডিজাইনগুলোর পিছনে কোনো অ্যামাউন্টও কিন্তু হচ্ছে খরচ করছে না, রাইট? তো দ্যাট মিনস কিছু ডিজাইন যেমন হচ্ছে মার্কেটিং পারপাসে হচ্ছে মূলত যে ডিজাইনগুলো হচ্ছে করা হচ্ছে, সেগুলোর পিছনে আমার বেশ কিছু ডিজাইন আছে যেটা প্রায় 8-10 হাজার ডলার পর্যন্ত হচ্ছে বার্ন করছে। ভালো ফিডব্যাক বা রেসপন্স পাচ্ছে, দ্যাটস হচ্ছে বার্ন করছে, যেটা প্রায় 1.5-2 বছর পর্যন্ত হচ্ছে একটা ডিজাইন মার্কেটিং হচ্ছে পারপাসে ইউজ করছে। এখন এই ফেজের ডিজাইন এবং হচ্ছে আপনার প্রমোশনের ডিজাইন দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। এক হচ্ছে ফেজের যখন ডিজাইন হচ্ছে আমরা করি, সেক্ষেত্রে লাইক একটা ডিজাইনে আমরা সর্বোচ্চ 1.5 থেকে 2 ঘন্টা, 1.5 ঘন্টা সর্বোচ্চ সময় দিই। আর যখন ফ্রেড প্রমোশনের ডিজাইন করি, তখন প্রায় 3 ঘন্টা, 2.5 থেকে 3 ঘন্টা হচ্ছে আমরা সেটার মধ্যে টাইম স্পেন্ড করি বা ব্যয় করি। যেহেতু সেটা হচ্ছে ডলার দিয়ে ডলার বার্ন করবে বা ইনভেস্টমেন্ট করবে কোম্পানি, সেক্ষেত্রে অবশ্যই টপ ক্লাস ডিজাইন হতে হবে। টপ ক্লাস যদি ডিজাইন না হয়, সেক্ষেত্রে আপনার ভালো লাইক হচ্ছে ডাটা আসবে না বা রেভিনিউ জেনারেট হবে না। সেক্ষেত্রে তো কোম্পানি এটা হচ্ছে করবে না, বই বেড়াবে না, ক্যারি করবে না, রাইট? তো দ্যাট মিনস হচ্ছে ফেসবুক পেজের ডিজাইন এবং হচ্ছে পেড প্রমোশনের ডিজাইনের মধ্যে পার্থক্য হচ্ছে পেড প্রমোশন ডিজাইন একটু কোয়ালিটিফুল, মানে যতটুকু আসলে হচ্ছে করা যায়। তো এখন সেগুলো আপনারা কিভাবে দেখবেন? ফেসবুক স্ল্যাশ অ্যাড স্ল্যাশ লাইব্রেরি হচ্ছে লিখবেন গুগলে, লিখে সার্চ করার পর এখন ধরেন এখানে তো নর্মাল ডিজাইন দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে পেড প্রমোশন যেগুলোর পিছনে হচ্ছে ইনভেস্ট করছে সেই ডিজাইন দেখবেন। দ্যাট মিনস সেখান থেকে আপনি বেটার কিছু আউটপুট বা বেটার কিছু নলেজও হচ্ছে আপনি নিতে পারবেন, সেই সুযোগটা কিন্তু হচ্ছে আপনার আছে। এখন আসি, সার্চ দা হচ্ছে মেটা অ্যান্ড হচ্ছে লাইব্রেরিতে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাড লাইব্রেরিটা আমরা এখানে দেখতে পাবো। লোকেশনটা থাকবে হচ্ছে বাংলাদেশ, ওকে। অ্যাড ক্যাটাগরি থাকবে হচ্ছে অল অ্যাড, যত অ্যাড চলতেছে সব অ্যাড হচ্ছে আমরা দেখবো। দেন এখানে এসে হচ্ছে আপনি জাস্ট এই যে ইউএলএ অথবা নামটা লিখেন, লেখার পর এটাকে যখন হচ্ছে সার্চ করবেন, আপনি এখানে একটু হচ্ছে লক্ষ্য করবেন 56 রেজাল্ট হচ্ছে দেখতে পাচ্ছেন, 56টা রেজাল্ট। দ্যাট মিনস 56টা হচ্ছে পেড প্রমোশন হচ্ছে চলছে আসলে, রাইট? এই যে এখানে যদি হচ্ছে আমরা দেখি, এই যে পেড ডিজাইনগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আপনি খুব সহজে ডিজাইনগুলো হচ্ছে দেখতে পারবেন। এই যে একটু খেয়াল করেন, লাইক আমরা যদি হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাবে একটু ওপেন করি, এই যে আমরা হচ্ছে ডিজাইন কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছি, রাইট? এরপরে আমরা নিচের দিকে আসি একটু,
যেমন এই ডিজাইনটা হচ্ছে আমরা যদি একটু দেখি এখানে, এই যে ডিজাইনটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। দেন এরপরে যদি হচ্ছে আমরা আসি নিচের দিকে আসি, যেমন হচ্ছে এই ডিজাইনটা একটু খেয়াল করেন, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। দেন এরপরে হচ্ছে নিচে আসি, এই ডিজাইনটাকে হচ্ছে একটু ওপেন করি আমরা। দেন একটু নিচের দিকে আসে আরো, লাইক এই একটা ডিজাইন আজকে প্রায় 2 বছর ধরে হচ্ছে চলছে, এটার পিছনে প্রায় অনেক ডলার বার্ন করছে। দেন এরপরে হচ্ছে আসি আমরা নিচের দিকে, লাইক এই যে হিউজ পরিমাণ আসলে ডিজাইন করা হয়েছে। এখান থেকে আমরা যদি ডিজাইনগুলো একটু দেখি, একটু খেয়াল করেন, এই যে ডিজাইনগুলো হচ্ছে একটু খেয়াল করেন এখানে, এগুলোতে হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়া ডিজাইন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ডিজাইনে বিভিন্ন টাইপের বা বিভিন্ন ফরমেশন আসলে হচ্ছে হয়ে থাকে। ওকে, তো এই যে ডিজাইনগুলো হচ্ছে করা হচ্ছে, এগুলোর পিছনে কিন্তু হচ্ছে ডলার বার্ন করছে। এখন এগুলো থেকে হচ্ছে বেটার রেজাল্ট যদি হচ্ছে না আসে, তাহলে হচ্ছে ল্যাব কখনো হচ্ছে এটা কন্টিনিউ করবে না, কারণ সে তো ফ্রি ফ্রি হচ্ছে আপনার এই করবে না, ইনভেস্টমেন্ট করবে না, রাইট? ওকে, এরপরে হচ্ছে আমরা যদি আসি, লাইক আমাদের প্রথমত অ্যাড অ্যানালাইসিসটা হচ্ছে দেখতে হবে। তো এই ডিজাইনগুলোর মধ্যে আমরা হচ্ছে কোন বিষয়গুলো হচ্ছে মাথায় রেখে হচ্ছে কাজ করতে হবে আমাদেরকে, যে এখানে ওভারঅল বিষয়গুলো আছে। প্রথমত হচ্ছে সাবজেক্ট নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, সাইজ এবং স্পেস খেয়াল রাখতে হবে, টেক্সট টাইপোগ্রাফি নিয়ে কাজ করতে হবে, ফিক্সার আর ইমেজ নিয়ে কাজ করতে হবে। যেমন আমরা এখানে দেখেন, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, ফিক্সার আর ইমেজ নিয়ে হচ্ছে আমরা কাজ করেছি, রাইট? দেন এখানে টেক্সট নিয়ে হচ্ছে কাজ করা হয়েছে। দেন হচ্ছে কালার ব্র্যান্ডিং, এখানে যদি একটু খেয়াল রাখি আমাদের লোগোর সাথে, মানে আমার ব্র্যান্ডিং কালারের সাথে হচ্ছে মিল রেখে মূলত ডিজাইনটা করা হয়েছে। দেন হচ্ছে ইউজ অবজেক্ট এন্ড শেপ, আমরা হচ্ছে অবজেক্ট শেপ করেছি, অ্যালাইনমেন্ট, দেন ইমোশন এবং হচ্ছে ফিলিংস। তো প্রথমত আমরা এই ডিজাইনটাতে যদি হচ্ছে আসি, বাংলা লিঙ্কের একটা ডিজাইন দেখতে পাচ্ছি, মাত্র 61 টাকা রিসার্চ, 1000 মিনিট পর্যন্ত হচ্ছে বোনাস। এখানে সরি, এখানে প্রথম যে হচ্ছে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সাবজেক্ট। এই ডিজাইনটার মধ্যে সাবজেক্ট কোনটা, একটু রেসপন্স করেন তো, প্রত্যেকে একটু হচ্ছে কমেন্টস করেন, এই ডিজাইনের সাবজেক্ট কোনটা, একটু রেসপন্স করি আমরা। জাস্ট শর্টটি হচ্ছে এ করলে হবে। প্রত্যেককে রেসপন্স করি একটু আমরা। এক্স্যাক্টলি, বোনাসটা আমরা যদি হচ্ছে আমাদের লাইক পয়েন্টে আসে, এখানে দেখেন সাবজেক্ট প্রথমত হচ্ছে আপনার সাবজেক্টটাকে আপনাকে হচ্ছে হাইলাইটেড করতে হবে, রাইট? হাইলাইটেড করার পর দেন হচ্ছে এখানে যে ইমেজটা বা যে ইমেজটা আপনি ব্যবহার করছেন সেটা, আমরা শুধুমাত্র এখানে সাবজেক্ট, দ্যাট মিনস হচ্ছে সাবজেক্ট নিয়ে হচ্ছে কথা বলবো। এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের ক্লিয়ার, বাট এই ডিজাইনটাতে যদি হচ্ছে আমরা আসি, একটু খেয়াল করেন তো, এখানে সাবজেক্ট কোনো কিছু কি ক্লিয়ার আছে, কোনো কিছু হচ্ছে ক্লিয়ার নাই। আপনাদের প্রথমত একটা বিষয় হচ্ছে মাথায় রাখতে হবে, যখন আপনি একটা ডিজাইন করবেন, আপনার এই একটা ডিজাইনে সর্বোচ্চ 1 সেকেন্ড হচ্ছে অডিয়েন্সের কাছে হচ্ছে টাইম পাবেন আপনি। ধরেন আপনি আপনি প্রত্যেকের জায়গা দেখে চিন্তা করেন, আমরা হচ্ছে ফেসবুক ইউজ করি না, প্রত্যেকে ফেসবুক ইউজ করি। চিন্তা করেন তো আমরা কত হাজার হচ্ছে এই টাইপের হচ্ছে ডিজাইন হচ্ছে আমরা স্ক্রল করে হচ্ছে উপরের দিকে চলে যাই, মানে স্কিপ করে করে হচ্ছে চলে যাই। সুতরাং আপনার ডিজাইনটা হচ্ছে ঠিক সেরকম, জাস্ট স্ক্রল করার সময় 1 সেকেন্ডের কম সময় কিন্তু হচ্ছে আপনি পাবেন আপনার অডিয়েন্সের বা কাস্টমারের কাছে। দেন হচ্ছে ধরেন আপনার ডিজাইন যত বেশি অ্যাট্রাকটিভ হবে, লাইক আমাদের মাঝে মধ্যে এরকম হয় না যে আমরা একটু স্ক্রল করে উপরে চলে গেছি, আবার ব্যাকে গিয়ে হচ্ছে দেখেছি, এরকম বেশ কিন্তু হচ্ছে আমাদের সাথে বেশ কিছু বিষয় হয়ে থাকে। তো দ্যাট মিনস হচ্ছে আপনার ইমেজটা অবশ্যই হচ্ছে টপ ক্লাস ডিজাইন হতে হবে, যাতে করে কি স্কিপ করলো জাস্ট তার 1 সেকেন্ডের মধ্যে হচ্ছে তার চোখে পড়ে, দেখেন ব্যাকে গিয়ে দেন সে হচ্ছে দেখবে, সে ইন্টারেস্টেড হলে ডিজাইনটা প্রতি দেখে ভালো লাগলে দেন হচ্ছে সে বাকি ডিটেলসগুলো হচ্ছে সে জানবে, যদি সে বিষয়ে সে ইন্টারেস্টেড থাকে দেন হচ্ছে পরবর্তী প্রসেসে আসলে হচ্ছে আসবে। বুঝতে পেরেছেন? দ্যাট মিনস আপনি এখানে অডিয়েন্সের কাছে মাত্র 1 সেকেন্ডের মতো সময় পাচ্ছেন প্রেজেন্ট করার জন্য। আপনি নিজেই চিন্তা করেন আপনি কত হাজার স্ক্রল করেন পার ডেতে ফেসবুকে, রাইট? তো সেরকম আপনার ডিজাইন আসলে স্ক্রল করতে, দ্যাট মিনস আমাদের ডিজাইনের ওভারঅল বিষয়গুলো মাথায় রেখে আমাদেরকে হচ্ছে কাজ করতে হবে। এটা সাবজেক্ট কিন্তু হচ্ছে ক্লিয়ার না, বাট এটা সাবজেক্ট হচ্ছে ক্লিয়ার, রাইট? তো সাবজেক্ট অবশ্যই হচ্ছে ডিজাইনের মধ্যে হচ্ছে ক্লিয়ার থাকতে হবে। এরপরে যদি হচ্ছে আমরা পরেরটাতে আসি, সাইজ এবং স্পেস, দুইটা ডিজাইন এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি। এই ডিজাইনটা হচ্ছে আমরা দেখি, এই ইমেজটা হচ্ছে মানে ডিজাইনটা খুবই নিট অ্যান্ড ক্লিন, মানে সিম্পল এবং মিনিমাল ডিজাইন। কন্টেন্টগুলো দেখেন, সাইজ এবং স্পেসগুলো, রাইট? আবার এই ডিজাইনটা হচ্ছে দেখেন,
কি পরিমাণ হচ্ছে কন্টেন্ট বা ছোট ছোট সাইজ এবং স্পেস সে হচ্ছে ব্যবহার করছে। এখন বলেন তো আমরা যারা হচ্ছে লাইক ভার্সিটিতে যায় বা রাস্তা দিয়ে কোথাও যায়, যে জব করতে মানে অফিসে যায়, যেখানে যায় না কেন, মাঝের মধ্যে হয় না যে আমাদের হাতে একটা লিপটেপ ধরা দিচ্ছে, লাইক হচ্ছে ভার্সিটি এক্সাম দিয়ে বের হওয়ার সময় গেটের বাইরে দেখবেন যে হিউজ পরিমাণ আসলে লিপটেপ হচ্ছে ধরা দিচ্ছে আমাদের হাতে। এরকম কিন্তু হয়, হ্যাঁ, রাস্তা দিয়ে যাচ্ছি একটা লিপলেট হচ্ছে আমাদেরকে দিচ্ছে, আমরা অনেকে নিচ্ছি না। এই যে লিফলেটগুলো হচ্ছে দিচ্ছে, আমরা কয়জনে সেই লিফলেটটা হচ্ছে পড়ছি? আমরা যখন হাতে নিয়ে হয়তো এক পলক তাকায় যে আসলে কি এখানে, রাইট? যদি কোনো অ্যাট্রাকটিভনেস কিছু থাকে বা তার সাবজেক্ট বা ওভারঅল বিষয়টা হচ্ছে যদি ক্লিয়ার থাকে, হয়তো যদি দেখে একটু ভালো লেগেছে দেন আমরা হচ্ছে হয়তো দুই এক লাইন হচ্ছে পড়ি। দেন হচ্ছে যদি মনে হয় যে না ইন্টারেস্টেড, দেন হচ্ছে বাকি প্রসেসে কিন্তু হচ্ছে যায়। দ্যাট মিনস মানুষের হাতে এত সময় নেই যে আপনার এই ডিজাইনকে একদম চোখের সামনে এনেই দেন হচ্ছে মেধা খাটায় দেন হচ্ছে আস্তে আস্তে এক লাইন করে পড়বে। মানুষের হাতে এত সময় নেই। দ্যাট মিনস ডিজাইন একেবারে নিউট অ্যান্ড ক্লিন রাখতে হবে, সাবজেক্ট এবং হচ্ছে যে টেক্সটের সাইজ এবং স্পেস নিউট অ্যান্ড ক্লিন রাখতে হবে। মানুষ মেধা খরচ করে হচ্ছে এটা পড়বে না, এত সময় নেই মানুষের হাতে। আপনি নিজেই একটা এক্সাম্পল হিসেবে চিন্তা করেন, আপনি কয়টা পড়েন? আপনি কখনো পড়েন? হয়তো এক পলক তাকিয়েছি, দেন ভালো লেগেছে, হয়তো দুই একটা লাইন হচ্ছে আমরা পড়ছি। দ্যাটস ইট, এটুকুই তো, এর বেশি আমার মনে হয় না পরে বলে আমরা কেউ, রাইট? তো সুতরাং হচ্ছে এটুকু সময় কিন্তু হচ্ছে সময় আমরা হচ্ছে অডিয়েন্সের কাছে পাচ্ছি, সুতরাং আমাদের ডিজাইনে অবশ্যই হচ্ছে অ্যাট্রাকটিভনেস থাকতে হবে। দেন হচ্ছে পরেরটাতে যদি হচ্ছে আসি আমরা টেক্সট এবং হচ্ছে টাইপোগ্রাফিতে, টেক্সট যখন হচ্ছে আমরা ব্যবহার করবো, ডিজাইনটার হচ্ছে টেক্সটগুলো হচ্ছে দেখেন, আবার এই ডিজাইনের হচ্ছে টেক্সট অ্যান্ড টাইপোগ্রাফিটা দেখেন, মানে কোনটা রেখে কোনটা আপনি পড়বেন বা হচ্ছে যেটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিক্স হয়ে যাচ্ছে, লাইক মানে কোথা থেকে শুরু করবেন এটা আসলে আমরা বুঝতে পারছি না। এখানে যে দেখেন এই টেক্সটগুলো মানে ফরাই যাচ্ছে না, রাইট? বাট এই ডিজাইনটা হচ্ছে দেখেন টেক্সটগুলো নিউটন হচ্ছে ক্লিন। তো দ্যাট মিনস হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে টেক্সট এবং টাইপোগ্রাফির বিষয়টা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে। দেন এরপরে যদি হচ্ছে আমরা আসি ফিক্সার ওর ইমেজে যদি হচ্ছে আসি, আমরা ডিজাইনের মধ্যে হচ্ছে ইমেজ ব্যবহার করি, যেমন আমরা হচ্ছে এখানে ডিজাইনগুলোর মধ্যে ইমেজ ব্যবহার করা হয়েছে, এই যে ডিজাইনের মধ্যে ইমেজ ব্যবহার করা হয়েছে, ডিজাইনের মধ্যে ইমেজ ব্যবহার করা হয়েছে, তাই না? এখন ধরেন এখানে আমরা দুইটা ডিজাইন দেখতে পাচ্ছি, এই একটা ডিজাইনে হচ্ছে ইমেজ ব্যবহার করা হয়েছে, একটা ডিজাইনে ইমেজ ব্যবহার করা হয়েছে। কি হয়েছে? ইমেজের ফেসের উপরে গিয়ে হচ্ছে আমরা টেক্সটের লাইনগুলো বা টেক্সটগুলো পড়ে আছে, রাইট? এই যে এখানে কিছু টেক্সট, এখানে মানে কোথা থেকে আপনি শুরু করবেন আপনি নিজে বুঝতে পারবেন। বাট এটা দেখেন ইমেজে, দেখেন একটা ডিজাইন, আপনি যত ভালো ডিজাইনই করেন না কেন, সেক্ষেত্রে ধরেন আপনি একটা মডেলের ইমেজ হচ্ছে ব্যবহার করেছেন, রাইট? বা যে কোনো একটা ইমেজ ব্যবহার করছেন, ইমেজের কোয়ালিটি যদি লো থাকে তাহলে কিন্তু আপনার ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে, ডিজাইনটার লুকিংটাই চেঞ্জ হয়ে যাবে। দ্যাট মিনস ইমেজটা একেবারে নিউট অ্যান্ড ক্লিন এবং গুড কোয়ালিটির একটা ইমেজ হচ্ছে থাকতে হবে এবং গুড প্লেসমেন্টে হচ্ছে আপনাদেরকে রাখতে হবে। প্লেসমেন্ট নিয়ে পরে কথা বলছি আমি, ঠিক আছে? যেমন এই ইমেজ আর হচ্ছে এই ইমেজে দেখেন কত নিউট অ্যান্ড ক্লিন, আর এটা দেখেন, রাইট? দেন এরপরে হচ্ছে যদি আসে কালার ব্র্যান্ডিং এ, যদি আসে হরলিক্স, তাদের হচ্ছে একটা লোগো থাকে, লোগো অনুযায়ী হচ্ছে কালার ব্র্যান্ডিংটা হচ্ছে করা হয়েছে। বাট এখানে দেখেন ব্র্যান্ডিং এর হচ্ছে কিছুই নেই, হ্যাঁ, ব্র্যান্ডিং এর কিন্তু হচ্ছে নেই। যেমন আমরা, আপনি যদি একটু খেয়াল করেন এখানে যে ডিজাইনগুলো হচ্ছে করা হয়েছে, একটা ব্র্যান্ডিং মানে আমাদের কালারের সাথে একটা ব্র্যান্ডিং। আপনি যখন কোনো ব্র্যান্ডের ডিজাইন করবেন, বেশ কিছু বিষয় মাথায় রেখে আপনাকে হচ্ছে কাজ করতে হবে। আপনি চাইলে হচ্ছে কালার ব্র্যান্ডিং এর বাইরে যেতে পারবেন না। আমরা লাইক যখন পেজ ডিজাইন করি বা হচ্ছে পেজের জন্য ডিজাইন করি, আমাদের বেশ বেশ কিছু হচ্ছে বাইন্ডিংস থাকে যে আমরা চাইলে হচ্ছে এই ফ্রন্টের বাইরে যেতে পারবো না, এই কালারের বাইরে যেতে পারবো না, এরকম বেশ কিছু বাইন্ডিংস হচ্ছে থাকে। সুতরাং আপনাকে কালার ব্র্যান্ডিং এর মধ্যে, আর এটাই হওয়া উচিত যে আপনার যে কালার ব্র্যান্ডিং আছে সেটার মধ্যে থেকে আপনাকে কাজ করতে হবে, কারণ ব্র্যান্ডকে হচ্ছে মানুষ চিনবে, আপনাকে চিনবে না, রাইট? তো দ্যাট মিনস এটা যদি হচ্ছে একটু তাকাই আমরা, দেখেন এটার ব্র্যান্ড কালারটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে, বাট এটার হচ্ছে অবস্থা দেখেন খুবই যাতা অবস্থা, রাইট? এরপরে হচ্ছে আমরা যদি এখানে আসি ইউজ অবজেক্ট অ্যান্ড শেপে যদি হচ্ছে আসি, এখানে দেখেন অবজেক্ট অ্যান্ড, আমরা শুধুমাত্র সাবজেক্টটার দিকে তাকাবো। এখানে সাবজেক্ট আসলে কি বলছি, ইউজ অবজেক্ট অ্যান্ড শেপ। এই অবজেক্ট এবং শেপগুলোতে যদি আসি, দেখেন সিকোয়েন্স অনুযায়ী আছে, এগুলো হচ্ছে একটা থেকে একটা, রাইট? একটা সিকোয়েন্সই হচ্ছে মেনটেন নেই, রাইট? তো অবজেক্ট এবং শেপগুলো হচ্ছে আমরা একটু হচ্ছে ক্লিয়ারলি রাখলে আই থিঙ্ক হচ্ছে আমাদের অডিয়েন্সটা হচ্ছে সুবিধা হবে, মানে পড়তে বা জানতে হচ্ছে সুবিধা হবে তাদের জন্য। দেন এরপরে যদি হচ্ছে আসে অ্যালাইনমেন্ট, দেখেন এই ডিজাইনটার মধ্যে কি পরিমাণ কন্টেন্ট আসলে ব্যবহার করা হয়েছে, দেখেন হিউজ পরিমাণ কন্টেন্ট ব্যবহার করা হয়েছে, তাই না? যদি এই কন্টেন্টগুলো র্যান্ডম নোট আকারে আপনাকে দিতে বলতো যে এরকম একটা সাইজের মধ্যে ডিজাইনটা করে দেন, তখন কিন্তু হযবল অবস্থা হয়ে যেত আমাদের। তো দ্যাট মিনস এখানে যদি একটু তাকাই, অনেক বেশি কন্টেন্ট, বাট সে অ্যালাইনমেন্টগুলো ঠিক রাখার কারণে, যে খেয়াল করেন অ্যালাইনমেন্টগুলো ঠিকঠাক থাকার কারণেই দেখতে আসলে ভালো লাগছে, বা আমরা বুঝতে পারছি যে স্টেপ এটা হচ্ছে 35,500, 27,500, 24,600, খুব সহজে আমরা কিন্তু ফাইন্ড আউট করতে পারছি। প্লাস হচ্ছে এটার আপনার
কি কি আমরা এটার মধ্যে হচ্ছে পাচ্ছে, কনফিগারেশনটা কি কি, ওভারঅল বিষয়গুলো কিন্তু ক্লিয়ার, স্টেপ বাই স্টেপ কিন্তু আপনি যেতে পারছেন। বাট আমরা যদি একটু নিচের দিকে যাই, ডিজাইনটা দেখেন, শুধুমাত্র অ্যালাইনমেন্টের বিষয়গুলো দেখবেন। দেখেন অ্যালাইনমেন্ট কোনো কিছু হচ্ছে ঠিক নেই, যে এটার সাথে কি অ্যালাইনমেন্ট করছে, এটা কোথায় রেখেছে, এটা কোথায় টেক্সট, এই টেক্সটগুলো কোথায়, কোনো অ্যালাইনমেন্ট বা কোনো কিছুই হচ্ছে মূলত ঠিক নেই। সুতরাং হচ্ছে একটা ডিজাইনের মধ্যে টেক্সটের অ্যালাইনমেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এখানে যদি হচ্ছে একটু তাকান, একটা অ্যালাইনমেন্ট বা একটা সিকোয়েন্স হচ্ছে মেনটেন করেছে। এখানে খেয়াল করেন আমার ফ্রন্টে মানে উপরের দিকে যতটুকু হচ্ছে স্পেস, নিচে ততটুকু স্পেস, লেফট সাইড রাইট সাইড দুই পাশে হচ্ছে ঠিক ততটুকু স্পেস, একটা স্পেস হচ্ছে ছেড়ে দিয়েছে, রাইট? এবং আপনারা যদি ডিজাইনগুলোর হচ্ছে খেয়াল করেন, টেক্সটের প্লেসমেন্ট যেটা হচ্ছে রাইট প্লেসমেন্টে রাখা হয়েছে, এটা সেটা রাইটে আছে, যেটা লেফট প্লেসমেন্টে রাখা হচ্ছে সেটা লেফটে আছে, যে দেখেন যেটা মিডল প্লেসমেন্টে বা সরি রাইট প্লেসমেন্টে হচ্ছে কিন্তু আছে, একটা প্লেসমেন্ট কিন্তু হচ্ছে মেনটেন করেছে। তো এগুলো হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু। দেন হচ্ছে লাস্ট ওয়ানে যদি হচ্ছে আমরা আসি, ইমোশন, রাইট? ধরুন আপনি একটা ডিজাইন করছেন, ডিজাইনে কোনো ইমোশন কাজ করছে না। আমরা এই ডিজাইনটা, এই ছবিটার দিকে যদি হচ্ছে তাকাই, কি হচ্ছে, কি মনে হচ্ছে, একজন দিচ্ছে একজন নিচ্ছে, একটা ইমোশন কাজ করছে, তাই না? তো ইমোশনের ক্ষেত্রে হয় কি, আপনার এঙ্গেজ হয়, আপনার যে অডিয়েন্সগুলো এঙ্গেজ হয় বা অ্যাট্রাকশনের একটা বিষয় হচ্ছে কাজ করে, বুঝতে পেরেছেন? তো দ্যাট মিনস আপনার ডিজাইনের মধ্যে একটা ফিল থাকতে হবে, যাতে করে আসলে ফিল অনুভব করা যায়। ধরেন আপনি ধরেন একটা গ্রাফিক্সের ডিজাইন করতেছেন, ধরেন গ্রাফিক ডিজাইনের হচ্ছে কোর্সের একটা ডিজাইন করছেন, সেখানে আপনি ভিডিও এডিটিং এর সফটওয়্যারের এলিমেন্ট ব্যবহার করছেন, সেক্ষেত্রে হচ্ছে কোনো কিছু কি কাজ করবে, কাজ করবে না। দ্যাট মিনস আপনার ডিজাইনের মধ্যে অবশ্যই একটা ফিলিংস বা ইমোশন হচ্ছে থাকা উচিত, যাতে করে অডিয়েন্স আসলে গ্র্যাপ হয় বা হচ্ছে ভালো রেজাল্ট হচ্ছে সেখান থেকে আসে, রাইট? আমাদের একটা ডিজাইনের মধ্যে এই ওভারঅল বিষয়গুলো মাথায় রেখে দেন আমাদেরকে হচ্ছে কাজ করতে হবে। ক্লিয়ার সবাই এই স্লাইডগুলোর বিষয়গুলো? রেসপন্স করি তো একটু, প্রত্যেকে রেসপন্স করি প্লিজ। ওকে, এখন আসি হচ্ছে ডকুমেন্ট সেটআপ বা ডকুমেন্টের হচ্ছে বিষয়গুলোর ক্ষেত্রে। ডকুমেন্টের বিষয়ের ক্ষেত্রে হচ্ছে আমরা এখন একটু আসি। হ্যাঁ, এটার পিডিএফটা দিয়ে দিব আমি, ঠিক আছে, ওকে। দেন এরপরে হচ্ছে আসি, আমরা এখান থেকে হচ্ছে একটা কিট হচ্ছে ওপেন করব। এখানে হচ্ছে আমরা যদি দেখি স্ট্যাটিক ফোর্স সাইজ, দেন হচ্ছে স্টোরেজ সাইজ, দুইটা সাইজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে স্ট্যাটিক ডিজাইনের জন্য। তো প্রথমত হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইনের হচ্ছে সাইজ কত, আমাদের কি কারো জানা আছে? একটু রেসপন্স করি তো। সোশ্যাল মিডিয়া ডিজাইনের সাইজ একটু রেসপন্স করি। 1:1 মানে হচ্ছে স্কোয়ার সাইজ, রাইট? সেটা 1080 বাই 1080 হতে পারে, 2048 বাই 2048 হতে পারে, 2000 বাই 2000 হতে পারে, 1600 বাই 1600 হতে পারে, রাইট? মানে 1:1 যেটা হচ্ছে স্কোয়ার সাইজ হচ্ছে মূলত হয়ে থাকে। ওকে, ওকে, এখন এখানে হচ্ছে আসি, এখানে একটু হচ্ছে খেয়াল করেন, আমি এখানে যে সাইজটা নিয়েছি এটা হচ্ছে 2048 বাই 2048, 2048 বাই 2048। এখানে খেয়াল করেন এই যে পুরো ডকুমেন্ট যেটা দেখতে পাচ্ছেন, এটা সাইজ 2048 বাই 2048। দেখেন এটা চারপাশে আপনার হচ্ছে আপে এবং হচ্ছে ডাউনে, দেন হচ্ছে লেফট রাইট মানে টপ এবং হচ্ছে বোতাম লেফট রাইট, চারপাশে হচ্ছে একটা স্পেস হচ্ছে আমরা ছেড়ে দিয়েছি, দেখেন একটা স্পেস ছেড়ে দিয়েছে। আর আপনি যদি হচ্ছে আমাদের ডিজাইনগুলোতে তাকান, চারপাশে একটা স্পেস ছেড়ে দিয়েছি, হ্যাঁ, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য। মূলত এটা বাধ্যতামূলক না, বাট আপনি হচ্ছে ছেড়ে দিলে ডিজাইন করলে এটা একটা স্ট্রাকচারে হচ্ছে মূলত থাকে, স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট। ওকে, তো লাইক এখানে যদি হচ্ছে আপনি খেয়াল করেন একটা ফরমেশন হচ্ছে আমরা ছেড়ে দিয়েছি। এখন এখানে আসেন 2048 বাই 2048, আমরা কি করেছি 100 পিক্সেল বা 100 পিক্সেল, টোটাল হচ্ছে 200 পিক্সেল। 2048 থেকে আমরা যদি হচ্ছে 200 পিক্সেল বাদ দিয়ে দিই, তাহলে কত থাকে বাকি বলেন তো একটু? 2048 থেকে 200 পিক্সেল যদি আমরা বাদ দিয়ে দিই, কত থাকে? 1848 পিক্সেল, তাই না? 1848, রাইট। দেন আমরা যদি হচ্ছে এখানে আসি, এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন আমার মাউস থেকে আমি যতটুকু হচ্ছে টান দিচ্ছি দেখাচ্ছি, এটা হচ্ছে 1848 বাই 1848 হচ্ছে এরিয়া। এর মধ্যে হচ্ছে আমাদের লোগোর প্লেসমেন্ট, নিউমেরিকের প্লেসমেন্ট, কন্টেন্টের প্লেসমেন্ট, ফুটার, হেডার, ফুটার মানে যা আছে এভরিথিং ওভারঅল সবকিছুর প্লেসমেন্ট হচ্ছে আমরা এখানে করব। আমাদের ব্যাকগ্রাউন্ড এ পর্যন্ত যাবে, আমাদের এলিমেন্ট এ পর্যন্ত যাবে, ডাজন্ট ম্যাটার, কোনো ইস্যুস নেই। ওকে, এখন আসি এখানে যে আমরা হচ্ছে 200 করে বাদ দিচ্ছি, আমরা যে এখানে হচ্ছে 200 করে বাদ দিচ্ছি, আপনি চাইলে 150 হচ্ছে বাদ দিতে পারেন।
আপনাকে যে একেবারে হচ্ছে লাইক বাধ্যতামূলক যে হচ্ছে যেমন প্রিন্টের জন্য আমরা যখন ডকুমেন্ট সেট আপ করি আমাদের রেজলিউশন 300 থাকে, ডিজিটালের জন্য 72 থাকে বাধ্যতামূলক। এখানে কিন্তু বাধ্যতামূলক নেই যে আপনাকে এক্স্যাক্টলি যে 200 বাদ দিতে হবে 1848 থেকে। আপনি চাইলে 180 বাদ দিতে পারেন, আপনি চাইলে 150ও বাদ দিতে পারেন। সেটা হচ্ছে ওভারঅল ডকুমেন্ট সব কিছুর উপরে আসলে হচ্ছে ডিপেন্ড করবে, ঠিক আছে? দেন আমরা যদি হচ্ছে এখানে আসি একটা স্পেস ছেড়ে দিচ্ছি, এখন এখানে আসেন লোগো। লোগোর জন্য আমরা একটা প্লেসমেন্ট রেখেছি যেটা হচ্ছে 400 পিক্সেলের উইথ 400 পিক্সেল, হাইট হচ্ছে 140, যে হেডার ফুটারের জন্য 140 পিক্সেল হচ্ছে আমরা রেখেছি, রাইট? এখন লোগোর জন্য হচ্ছে আমরা 400 পিক্সেল রেখেছি, 400 পিক্সেলের মধ্যে হচ্ছে আমরা লোগোর প্লেসমেন্টটা হচ্ছে করব। এখন আসি, আপনারা হচ্ছে বিভিন্ন টাইপের হচ্ছে লোগো দেখবেন, যেমন হচ্ছে ইউএলএ এর লোগোটা যদি দেখি একটু টেক্সট আকারে লেখা, তাই না? টেক্সট আকারে লেখা। আবার কিছু লোগো থাকে উপরে একটা আইকন থাকে, নিচে হচ্ছে টেক্সটটা হচ্ছে মূলত লেখা থাকে, সেটা আবার উইথটা হচ্ছে একটু বেশি লেগে যাবে, রাইট? এখন এখানে আমি জাস্ট একটা স্ট্যান্ডার্ড জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য হচ্ছে রেখেছি 400 পিক্সেল। এখানে বাধ্যতামূলক না, আপনাকে 400-র মধ্যে রাখতে হবে। বাট আপনি চাইলে হচ্ছে যেমন আমাদের আপনি কিছু লোগো আছে উপরে একটা আইকন থাকে নিচে টেক্সট থাকে, সেক্ষেত্রে আপনার আবার হাইটটা একটু হচ্ছে বেড়ে যাচ্ছে। মানে এক কথা হচ্ছে যেভাবে দেখতে আসলে সুইটেবল লাগে, বাট এই বিষয়গুলো হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে, একটা স্ট্যান্ডার্ড আমাদের মাথায় রাখতে হবে। মাথায় রেখে দেন কাজ করবে, একটু কম বেশি করে আমরা কাজ করতে পারবো, প্রবলেম নাই। দেন ফুটারের জন্য মানে এখানে সিটিএ, কল টু অ্যাকশন, রাইট? সিটিএ গুলো হচ্ছে বসাবো আমরা এখানে। জাস্ট হচ্ছে কোর্সের ডিটেলস থাকতে পারে বা হচ্ছে বিস্তারিত মেসেজ করুন বা কল করুন, এই সিটিগুলো মূলত এক্স্যাক্টলি থাকতে পারে। আর এখানে ওভারঅল আমরা ডিজাইনটা হচ্ছে করব। ডিজাইন করার পাশাপাশি আমরা হচ্ছে স্টোরি দিই, অনেকে ফেসবুকে স্টোরি দিই, তাই না? সেই স্টোরি সাইজ কত জানা আছে আমাদের? আমরা প্রত্যেকে হচ্ছে স্টোরি দিই 1080 বাই 1920 বাই 1080, রাইট? আমরা হচ্ছে এই যে স্টোরি সাইজ আছে আমরা ডিজাইনের পাশাপাশি একটা স্টোরি সাইজ হচ্ছে করে ফেলি, রাইট? এটা হচ্ছে আসলে অন ডিমান্ড, যদি ক্লায়েন্ট বা হচ্ছে আপনি যে কোম্পানিতে কাজ করছেন তারা যদি বলে যে হচ্ছে ডিজাইনের পাশাপাশি একটা স্টোরি সাইজও করে ফেলেন, সেক্ষেত্রে করে ফেলতে পারবেন। এই যে স্টোরি সাইজের জন্য হচ্ছে আমরা একটা অ্যামাউন্ট হচ্ছে রেখেছি 170 পিক্সেল বা মানে 85 পিক্সেল করে হচ্ছে ওভারঅল হচ্ছে 170 পিক্সেল হচ্ছে আমরা ছেড়ে দিয়েছি। এখানে লাইক হচ্ছে লোগোর জন্য 90 পিক্সেল একটা প্লেসমেন্ট রেখেছে, হেডারের জন্য লোগোর জন্য এখানে 240 পিক্সেল যদি মিডলে আপনি প্লেসমেন্ট ব্যবহার করেন, দেন হচ্ছে সিটি বা ফুটারের জন্য আপনি হচ্ছে 90 পিক্সেল হচ্ছে আমরা রেখেছি। এভাবে মূলত এখানে জাস্ট স্টোরি সাইজের জন্য ডকুমেন্ট সেটআপটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। এটা একটা স্ট্যান্ডার্ড, আপনি চাইলে একটু কম বেশি করে আপনার মতো করে হচ্ছে প্লেসমেন্ট করতে পারেন, ঠিক আছে? এটা একটা জাস্ট স্ট্যান্ডার্ড ধারণা দেওয়ার জন্য হচ্ছে আপনাদেরকে মূলত এটা হচ্ছে দেখানো হয়েছে, ওকে? এখন আসি, আমরা হচ্ছে ফটোশপে চলে আসবো। ফটোশপটা ওপেন করার পর নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করলাম, ওকে? কিবোর্ড থেকে কি করলাম? কন্ট্রোল এন প্রেস করলাম। এখন এখানে আসেন, প্রিসেট ডিটেলসে হচ্ছে আমরা একটা নাম দিতে পারি, তাই না? ধরেন হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন হচ্ছে আমরা লিখে দিলাম, রাইট? লেখার পর সোশ্যাল মিডিয়া ডিজাইন, এটা কি হচ্ছে প্রিন্টেড আইটেম না ডিজিটাল আইটেম? একটু রেসপন্স করি তো। এটা কি প্রিন্টেড আইটেম না ডিজিটাল আইটেম? প্রিন্টেড কে বলে? এটা ডিজিটাল আইটেম সোশ্যাল মিডিয়া, হ্যাঁ? ডিজিটাল আইটেম, ওকে? এখন আসি, আমরা হচ্ছে ধরেন 1080 বাই 1080 ডকুমেন্ট হচ্ছে নিব। আপনি চাইলে 2000 বাই 2000 নিতে পারেন, 2048 বাই 2048 নিতে পারেন, ডাজেন্ট ম্যাটার। 1080 বাই 1000 হচ্ছে নিব, এই যে। দেন রেজলিউশন কত থাকবে আমাদের? 72, রাইট? কালার মোড থাকবে 8 জিবি, ওকে? দেন লাইক হচ্ছে আমরা যদি হচ্ছে ক্রিয়েট একটা ক্লিক করি, তাহলে এই যে আমাদের ডকুমেন্ট হচ্ছে আমরা এখানে পেয়ে যাচ্ছি, ওকে? আমাদের ডকুমেন্ট আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখন এই যে এখানে আমরা যে একটা স্ট্যান্ডার্ড হচ্ছে মেনটেন করছিলাম, আপনি আমাদের যতগুলো ডিজাইনে হচ্ছে দেখেন না কেন প্রত্যেকটা ডিজাইনে একটা স্পেস হচ্ছে আমরা হচ্ছে ছেড়ে দিই, রাইট? একটা স্ট্যান্ডার্ড মূলত হচ্ছে মেনটেন করি। এটা নট অনলি হচ্ছে আমরা প্রফেশনাল ডিজাইনটা হচ্ছে এটা করে থাকে ডিজাইনাররা। এখন তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমাদেরকে হচ্ছে প্রথমত আমি লাইক এটা চারপাশে হচ্ছে 4টা গাইড অ্যাড করবো, একটু যদি হচ্ছে খেয়াল করেন। লাইক এখানে একটা হচ্ছে গাইড অ্যাড করলাম, মানে এটা হচ্ছে অপশনাল, আমার সুবিধার্থে আমি অ্যাড করছি, 4টা গাইড হচ্ছে অ্যাড করতেছি, একটু খেয়াল করি। দেন নিচের দিকে হচ্ছে একটা গাইড হচ্ছে নিয়ে আসলাম, রাইট? নিয়ে আসার পর এখন আমি হচ্ছে রেক্টেঙ্গেল টুলে চলে আসবো, আমাকে এই স্ট্যান্ডার্ডটা হচ্ছে মেনটেন করতে হবে। আমি লাইক হচ্ছে সিঙ্গেল একটা ক্লিক করলাম, এখানে সিঙ্গেল একটা ক্লিক করার পর আমি এখানে যতটুকু স্পেস দিব আমি চাচ্ছি যে হচ্ছে লাইক 70 পিক্সেল করে হচ্ছে নেওয়ার জন্য, এখানে 70 পিক্সেল, দেন 70 ইন্টার বাটন প্রেস করলাম। এই যে একটা অবজেক্ট চলে আসছে, তাই না? অবজেক্টটাকে হচ্ছে আমি ধরে কর্নারে হচ্ছে রাখলাম, রাইট? এই যে একটা অবজেক্ট নিয়ে আসলাম, রেক্টেঙ্গেল টুলে চলে গেলাম, সিঙ্গেল একটা ক্লিক করলাম। এই যে সিঙ্গেল ক্লিক করার পরে রেক্টেঙ্গেলের পপ আপটা আসছে, নির্দিষ্ট অ্যামাউন্টটা দিয়ে দিয়েছি, ওকে দিয়েছি। এই যে অবজেক্টটা কর্নারে নিয়ে রাখলাম। দেন চলে আসবো হচ্ছে ডাইরেক্ট সিলেকশনে, আসার পর রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর
নিউ গাইডস ফ্রম শেপ একটা ক্লিক করেন, এই যে গাইডটা হচ্ছে অ্যাড হয়ে গেছে। মুভ টুলে চলে যাব, জাস্ট শিপ ধরে নিচে নিয়ে আসবো, শিপ ধরে নিচের দিকে অ্যালাইনমেন্টটা ঠিক রাখার জন্য। আবার ডাইরেক্ট সিলেকশন টুলে আসবো, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, নিউ গাইডস ফ্রম শেপ অ্যাড হয়ে গেছে, তাই না? আবার মুভ টুলে চলে গেলাম, শিপ ধরে জাস্ট এটাকে টান দিলাম অ্যালাইনমেন্টটা ঠিক রাখার জন্য। দেন হচ্ছে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে আসলাম, মাউসের রাইট বাটন ক্লিক, নিউ গাইডস ফ্রম শেপ, এই যে অ্যাড হয়ে গেছে। লেয়ারে আসি, এই অবজেক্টটা এখন আমাদের কোনো প্রয়োজন নেই, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম। এই যে দেখেন আমরা কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল স্পেসটা হচ্ছে আমরা বের করে ফেলেছি। এই যে আউট যে সাইডটা এই পর্যন্ত আমাদের ডকুমেন্ট মানে আমাদের ব্যাকগ্রাউন্ড এলিমেন্টগুলো আসবে, বাট আমাদের কন্টেন্ট বা মডেল আমরা এর বাইরে হচ্ছে নিতে চাচ্ছি না। একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য আমরা হচ্ছে একটা স্পেস হচ্ছে ছেড়ে দিয়েছি এখানে, রাইট? দেন আমরা আমাদের মতো করে হচ্ছে এটা মেনটেন হচ্ছে করেছি। এ পর্যন্ত আমরা ক্লিয়ার ডকুমেন্ট সেটআপটা? এ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? আমরা সবাই ক্লিয়ার, ওকে ফাইন। আমরা হচ্ছে মূলত একটা রেস্টুরেন্ট সোশ্যাল মিডিয়া ডিজাইন করবো, যেটা হচ্ছে ফুড আইটেমের কাইন্ড হচ্ছে এরকম কিছু একটা, ওকে। দেন এরপরে যদি হচ্ছে আমরা আসি, ওকে, এখন এটার মধ্যে হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে নিব। কি করব, আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি স্পেসিফিক কিছু কালার কোড হচ্ছে ব্যবহার করব। আমরা যদি হচ্ছে লাইক রেড অ্যাঙ্গেল টুলে চলে আসি, কোথায় চলে আসলাম, রেড অ্যাঙ্গেল টুলে আসার পর জাস্ট হচ্ছে এখানে একটা ক্লিক করে এটাকে হচ্ছে টান দিলাম। আচ্ছা, এখানে একটা বিষয় দেখিয়ে দিই, আমরা যে এখানে একটা স্পেস মেনটেন করছি, এই স্পেসটা আমরা অন্যভাবে চাইলেও মেনটেন করতে পারি। কিভাবে মেনটেন করতে পারি, রেড অ্যাঙ্গেল টুলে আসলাম, সিঙ্গেল একটা ক্লিক করলাম, আমাদের হচ্ছে ডকুমেন্টের সাইজ কত, 1080 বাই 1080, ঠিক আছে? তো ধরেন আমরা 17 করে হচ্ছে লাইক 17 করে হচ্ছে ধরেন হচ্ছে 140 হচ্ছে ছেড়ে দিয়েছি। দ্যাট মিনস হচ্ছে আমরা যদি হচ্ছে 1080 থেকে হচ্ছে 140 পিক্সেল হচ্ছে বাদ দিয়ে দিই, কত পিক্সেল করে থাকে আমাদের? রেসপন্স করি তো আমরা 940 পিক্সেল, রাইট? দেন আমরা হচ্ছে এখানে আসি, ধরেন আপনি 940 পিক্সেলের হচ্ছে একটা ডকুমেন্ট নেবেন, 940, দেন 940, এন্টার বাটন প্রেস করলেন, রাইট? কিবোর্ড থেকে এ প্রেস করেন, কন্ট্রোল এ, কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করেন, মুভ টুলে থাকা অবস্থায় হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন। এই যে এখানে রোলার যে গাইডগুলো দেখতে পাচ্ছি, কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে এগুলো হাইড হয়ে যাবে, আবার কন্ট্রোল আর প্রেস করলে ভিজিবল হবে। দেন আপনি গাইডগুলো এনে জাস্ট হচ্ছে অ্যাড করে দিতে পারেন, চারপাশে 4টা গাইড, দ্যাটস ইট। ফাইন্ড আউট করে ফেলছেন আপনি, এভাবে কিন্তু করতে পারেন। বেশ কিছু ওয়ে আছে, ওয়ে আছে আসলে হচ্ছে করার জন্য, ওকে। তো যে ওয়েটা আপনাদের কাছে সুইটেবল মনে হয় সেই ওয়েতে আপনি হচ্ছে কাজ করেন, কোনো প্রবলেম নাই, ওকে। দেন এরপরে হচ্ছে আসি, রেক্টেঙ্গেল টুলে চলে আসলাম, আসার পর লাইক পুরো ডকুমেন্ট জুড়ে হচ্ছে একটা অবজেক্ট নিলাম। আমরা অবজেক্ট এভাবেও নিতে পারি, সিঙ্গেল ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে লাইক 1080 বাই 1080, এন্টার বাটন প্রেস করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল এ, মুভ টুলে চলে যাব। দেন হচ্ছে এই যে আমাদের অ্যালাইনমেন্টগুলো হচ্ছে ভিজিবল হবে, হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, এই যে মিডল হয়ে গেছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, রাইট? ওকে। এখানে হচ্ছে আমি একটা গ্রেডিয়েন্ট হচ্ছে ব্যবহার করব, হ্যাঁ। এখানে কি করব, আমি একটা গ্রেডিয়েন্ট হচ্ছে ব্যবহার মানে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্যবহার করব। গ্রেডিয়েন্ট হচ্ছে আমরা দেখেছিলাম না, একটু রেসপন্স করি তো। গ্রেডিয়েন্ট হচ্ছে দেখেছিলাম কিভাবে মেক করি আমরা, দেখেছিলাম আমরা, রাইট? ওকে। দেন হচ্ছে আমরা ফটোশপে হচ্ছে চলে আসি, আসার পর আমরা হচ্ছে লেয়ারে চলে যাব। এই লেয়ারটা হচ্ছে আমাদের সিলেক্ট থাকবে, আমরা চলে যাব রেড অ্যাঙ্গেল টুলে। যাওয়ার পরে এখানে দেখেন ফিল নামে একটা অপশন আছে, ফিল, সিঙ্গেল একটা ক্লিক করেন। ঠিক সিঙ্গেল ক্লিক করার পর হচ্ছে এটা নিচে হচ্ছে দেখেন গ্রেডিয়েন্ট নামে একটা অপশন আছে, গ্রেডিয়েন্টে একটা সিঙ্গেল ক্লিক করেন। গ্রেডিয়েন্টে ক্লিক করার পর এখানে লাইক এই যে স্টোপার আমরা দেখতে পাচ্ছি, ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলে হচ্ছে কালার ফিকারে পপ আপটা ওপেন হবে। এই যে এখানে হেক্সা কোড নামে একটা অপশন আছে, খেয়াল করেন হেক্সা কোড নামে একটা অপশন আছে। এখানে আপনি আপনার পছন্দ মতো কিছু কালার, যেমন আমরা হচ্ছে যখন ডিজাইন করি আমাদের কালার কোড হচ্ছে আমাদের কাছে আছে, তখন কি করতে হয়, আমরা জাস্ট কালার কোডটা প্লেস করে দিই। কারণ কালার পিক করে নিয়ে আসলে অনেক সময় কালার চেঞ্জ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বা পসিবিলিটিস থাকে, বাট কোড ব্যবহার করলে সরি কোনো আমার একটু ঠান্ডা লাগছে, দ্যাটস আসলে বারবার কাশি আসতেছে, তো দ্যাটস ওয়াই তখন কিন্তু চেঞ্জ হওয়ার কোনো সুযোগ হচ্ছে থাকে না। তো এখানে আমি কিছু কালার কোড হচ্ছে লাইক ব্যবহার করব। এই যে এখানে একটা কালার কোড ব্যবহার করেছি, 19300 হচ্ছে বি। দেন হচ্ছে এখানে ওকেতে একটা ক্লিক করলাম, রাইট? দেন এখানে হচ্ছে আরেকটা কালার কোড ব্যবহার করব, ডাবল ক্লিক করতেছি, হ্যাঁ। ডাবল ক্লিক করার পরে হচ্ছে পপ আপটা ওপেন হয়ে যাচ্ছে, ওকে। এখানে আরেকটা কালার হচ্ছে ব্যবহার করলাম,
দেন ওকেতে একটা ক্লিক করলাম, দেখেন একটা গ্রেডিয়েন্ট হচ্ছে এখানে কিন্তু হচ্ছে আমরা পেয়ে গেছি, এখানে একটা গ্রেডিয়েন্ট আমরা ব্যাকগ্রাউন্ড হচ্ছে পেয়ে গেছি। এটাকে আমরা আরেকটু হচ্ছে কাস্টমাইজ আমি করতে চাচ্ছি। কাস্টমাইজ করার জন্য লাইক এই যে এটার যে লেয়ারের থাম্বনেল আছে, এই এটাতে না, এই যে থাম্বনেল খালি জায়গা ডাবল ক্লিক করবেন, ক্লিক করলেই এই যে গ্রেডিয়েন্ট ফিলের যে পপ আপটা সেটা হচ্ছে ওপেন হবে। ওপেন হওয়ার পর লাইক এটা হচ্ছে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে আছে, ঠিক আছে ফাইন। এখানে আমরা যদি স্টাইলে যাই, বেশ কিছু স্টাইল হচ্ছে 5 ধরনের গ্রেডিয়েন্ট টাইপ আর কি মূলত যেটাকে বলা হয়ে থাকে, গ্রেডিয়েন্ট টাইপ হচ্ছে 5। এখান থেকে আমরা লাইক হচ্ছে লিনিয়ার থেকে রেডিয়ালে হচ্ছে চলে আসলাম। কি করলাম, লিনিয়ার থেকে রেডিয়ালে চলে আসলাম। আসার পর এখান থেকে এই যে রিভার্স নামে একটা অপশন আছে, রিভার্স একটা ক্লিক করেন, রিভার্স করে দিয়েছে রাইট। এই যে রিভার্সটা অফ করে দিলে দেখেন আমার একটু ব্ল্যাকিশ যে রেডটা সেটা হচ্ছে মিডলে, বাট এটা আমি চাচ্ছি চারপাশে থাকার জন্য। জাস্ট রিভার্স একটা ক্লিক করলে সে রিভার্স করে দিবে রাইট। করার পর এখানে একটা স্কেল নামে একটা অপশন আছে, একটু খেয়াল করি স্কেল কত আছে এখানে 100, লাইক আমি 150 দিব, 150 দেন ওকে মনে হচ্ছে আমার কাছে, দেন ওকেতে হচ্ছে একটা ক্লিক করেন, ওকেতে একটা ক্লিক করলাম। দেখেন ক্লিক করার সাথে সাথেই এই যে গ্রেডিয়েন্টটা একটু হচ্ছে লম্বা ভাবে মানে কর্নারে চলে গেছে, আরো গ্রেডিয়েন্টটা আর একটু শার্প করে দিয়েছে, আর একটু লাইট করে দিয়েছে রাইট। ধরেন একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে নিয়ে নিলাম, মানে আপনি আপনার মতো করে ক্লাস রেকর্ড চালু আছে, হ্যাঁ খুব সহজে কিন্তু হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট হচ্ছে মেক করে ফেলছি। এখন মেক করার পর এখানে হচ্ছে আমরা একটা টেক্সচার হচ্ছে ব্যবহার করব, হ্যাঁ টেক্সচার। ফিন জুইং নামে একটা সাইট আছে, বলেছিলাম আমি এর আগে ক্লাসে, ফিন জুইং নামে, ফিন জুইং এর কথা বলেছিলাম পিএনজি ইমেজের জন্য। গ্রেডিয়েন্ট টুলও ইউজ করতে পারেন, ডাজেন্ট ম্যাটার, এটা গ্রেডিয়েন্ট টুলও ইউজ করতে পারেন আপনারা। তাকে আমরা হচ্ছে একটু পিএনজি উইং এ যদি হচ্ছে আসি, এখানে আপনি পিএনজি রিলেটেড হচ্ছে এই পাবেন, পিএনজি রিলেটেড হচ্ছে ইমেজ পাবেন। লাইক লাইক এখানে ধরেন যে হচ্ছে আমরা লাইক চিকেন ফ্রাই লিখে হচ্ছে সার্চ করি, আমার মেবি লিমিটেড শেষ এত পরিমাণ ব্যবহার করছে যে চিকেন ফ্রাই, মানে যে রিলেটেড আসলে আপনি চাচ্ছেন সে রিলেটেড হচ্ছে আপনি এখান থেকে এই যে ইমেজ, প্রথমত হচ্ছে ইমেজ কালেক্ট করতে পারছেন রাইট। এখন ডিজাইনের মধ্যে যদি আমরা হচ্ছে ইমেজ ব্যবহার করতে হয়, ইমেজটা অবশ্যই হচ্ছে হাই কোয়ালিটি বা ভালো কোয়ালিটির ইমেজ হতে হবে, হ্যাঁ। দেন হচ্ছে ব্রাশ ইজিতে যদি হচ্ছে আমরা চাই, ব্রাশ ইজি, ব্রাশ ইজির কথা বলেছিলাম না, ব্রাশ ইজি আমরা চিনি, সাইটের নামটা শুনেছিলাম। এটা লিমিট নেই, আপাতত ব্যবহার করতে পারেন আনলিমিটেড, হ্যাঁ ওকে। ব্রাশ ইজি লাইক হচ্ছে আমি ব্রাশ ইজি থেকে কিছু টেক্সচার হচ্ছে ডাউনলোড করেছি, একটু যদি আপনাদেরকে দেখাই, একটু খেয়াল করি আমরা প্রত্যেকেই। যেমন হচ্ছে দেখেন এই যে আনটাটেল হচ্ছে ব্রাশ, এটা হচ্ছে ব্রাশ ইজি থেকে হচ্ছে মূলত ডাউনলোড করা হয়েছে রাইট, আনটাটেল এই ব্রাশটা ওকে, ব্রাশ ইজি থেকে হচ্ছে ডাউনলোড করা হয়েছে। আপনি হচ্ছে ডিডি ব্রাশ লিখে হচ্ছে যদি সার্চ করেন তাহলে আপনি হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে পেয়ে যাবেন এই টাইপের, হ্যাঁ। আমরা যদি হচ্ছে এখানে যাই একটু ব্রাশ ইজিতে, লাইক হচ্ছে কোডটাকে হচ্ছে আমরা বাদ দিয়ে দিই, এন্টার বাটন হচ্ছে প্রেস করে এই যে এখান থেকে হচ্ছে একটু সার্চ করি, সময় নিচ্ছে, লাইক আমরা হচ্ছে পুরো কোডটা হচ্ছে শো করি এখানে। এই যে বিভিন্ন হচ্ছে ব্রাশের বিভিন্ন টেক্সচার হচ্ছে আপনি এখান থেকে এই যে দেখেন হিউজ পরিমাণ টেক্সচার আছে, আমরা যেরকম ব্রাশ ডাউনলোড করে করে হচ্ছে ব্যবহার করেছিলাম, এই যে দেখেন হিউজ পরিমাণ হচ্ছে টেক্সচার আছে, এগুলো আপনি আপনার মতো করে হচ্ছে ব্যবহার করতে পারেন রাইট। আমরা যদি হচ্ছে ফটোশপে আসি, ফটোশপে আসার পর হচ্ছে আমি একটু হচ্ছে ব্রাশে চলে যাবে, এই যে ব্রাশ টুল, ব্রাশে যাওয়ার পর এখানে হচ্ছে আমি একটু দেখবো হচ্ছে আনটাইটেল ব্রাশটা আছে কিনা এখানে, হ্যাঁ। যদি না থাকে সেটাকে হচ্ছে আমাদের কি করতে হবে, লোড করতে হবে। তো কিভাবে হচ্ছে লোড করতে আমাদের জানা আছে যে আনটাইটেল ব্রাশ আগে আছে এখানে লোড করা, সিঙ্গেল একটা ক্লিক করলাম রাইট। ক্লিক করার পর হচ্ছে এখান থেকে একটা লেয়ার নিব, আলাদা একটা লেয়ার হচ্ছে আমরা নিয়েছি এখানে ওকে। দেন হচ্ছে আনটাইটেল ব্রাশের পাশাপাশি আরো কয়েকটা ব্রাশ আছে, এগুলো যদি একটু আমি দেখি এখানে, লাইক এই ব্রাশটা যদি হচ্ছে আমরা দেখি ডিডি ব্রাশ, এটাকে আমরা আমাদের হচ্ছে একটু লোড করতে হবে। আমরা লাইক হচ্ছে ফটোশপে চলে আসলাম, আসার পরে হচ্ছে ব্রাশে চলে গেলাম, ব্রাশ থেকে হচ্ছে এই যে এই ব্রাশটা হচ্ছে এখানে আছে ডিডি, হ্যাঁ। এখানে একটা ক্লিক করলাম, দেন এখান থেকে হচ্ছে আমরা এই যে টেক্সচারটা হচ্ছে নিতে পারছি। টেক্সচারটাকে আমরা কিভাবে ছোট করতে হয়, যেভাবে ব্রাশটাকে ছোট করেন, ক্লোজিং
বা ওপেনিং থার্ড ব্র্যাকেট প্রেস করলে ছোট হবে, ক্লোজিং থার্ড ব্র্যাকেট প্রেস করলে বড় হবে। আপনি আপনার মতো করে হচ্ছে এটাকে বড় করে নেন, কোনো সমস্যা নেই, বা হচ্ছে মানে যতটুকু আসলে এক্স্যাক্টলি আপনার প্রয়োজন ততটুকু হচ্ছে আপনি করে নিতে পারছেন, কোনো ইস্যুস নেই, রাইট? ওকে, এখান থেকে হচ্ছে বাই ডিফল্ট টেক্সচারগুলো হচ্ছে আমরা খুব সহজেই ফ্রিপিক থেকেও নিতে পারি। হ্যাঁ ফাইন, ফ্রিপিক থেকেও নিতে পারেন। ওকে, আমরা ব্রাশ থেকে হচ্ছে নিতে পারি, যেখানে মূলত আপনার জন্য ইজি হয় সেখান থেকে আপনি হচ্ছে নিতে পারবেন, কোনো ইস্যুস নেই। এখান থেকে আমি একটু কালারটা হচ্ছে চেঞ্জ করব। লাইক এখানে হচ্ছে একটা কালার কোড যদি হচ্ছে আমরা ব্যবহার করি, একটা কালার কোড ব্যবহার করলাম, দেন এখান থেকে হচ্ছে ওকে করলাম, রাইট? ওকে করার পর দেন আমি এখানে মিডলে রেখেই সিঙ্গেল একটা ক্লিক করব। একটু খেয়াল করি, আলাদা লেয়ার নিয়েছি কিন্তু এটার জন্য। হ্যাঁ, সিঙ্গেল একটা হচ্ছে ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে দেখেন এই টেক্সচারটা হচ্ছে এখানে পড়ে গেছে, বাট দেখতে ভালো লাগছে না, তাই না? আমরা যেটা করব, ঠিক এটার উপরে হচ্ছে একটা লেয়ার মোড হচ্ছে বা ব্লেন্ডিং মোড হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। সিঙ্গেল একটা ক্লিক করব, ক্লিক করে এখানে একটু হচ্ছে এগুলো চেঞ্জ করে দেখব যে আসলে হচ্ছে কোনটা কেমন ইফেক্ট দিচ্ছে বা কেমন লাগছে আসলে অ্যাকচুয়ালি। তো লাইক আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে লিনিয়ার ডোজটা হচ্ছে ব্যবহার করি। হ্যাঁ, এটা মোটামুটি ভালো একটা ইফেক্ট দিচ্ছে। দেন এই যে অপাসিটি নামে একটু উপরের দিকে যদি তাকায়, অপাসিটি নামে একটা অপশন আছে, তো এটা অনেক বেশি চোখে লাগতেছে। টেক্সচার তো আসলে ব্যাকগ্রাউন্ডে একটু মিশে থাকবে, দেখতে ভালো লাগবে, তো এটা তো শুধুমাত্র টেক্সচারের ভাইবটা আমরা দেখতে পাচ্ছি। দ্যাটস এখান থেকে আমি হচ্ছে অপাসিটিটা একটু কমাই দিব। হ্যাঁ, শিপ ধরে অপাসিটি কমাচ্ছি মাউসের হুইলটাকে আপ ডাউন করে করে। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে সে 10 করে হচ্ছে কমছে, রাইট? এখানে আমরা যদি 8% দিয়ে রাখি, আই হোপ দ্যাটস গুড। 8% হচ্ছে, দেন ওকে। দেখেন খুব সহজে হচ্ছে আমরা টেক্সচারটা কিন্তু হচ্ছে এখানে ব্যবহার করে ফেলেছি। যে টেক্সচার যদি হচ্ছে অনেক বেশি বোঝা যায়, আপনি 7% করে দেন, সেটাও আমরা করতে পারি, রাইট? দেন হচ্ছে আমরা এই রেক্টেঙ্গেলকে ধরলাম, শিপ ধরে উপরে টেক্সচারটাকে ধরলাম, দুইটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, রাইট? গ্রুপ করে এই যে গ্রুপে ওয়ানের উপর ডাবল ক্লিক করবো, পরপর ডাবল ক্লিক করলে এটা হচ্ছে রিনেমের একটা অপশন থাকবে। এখানে হচ্ছে লাইক বিজি মানে ব্যাকগ্রাউন্ড লিখে দিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটা আর আমাদের প্রয়োজন নাই, নিচে যে ব্যাকগ্রাউন্ড ছিল এটা আপনার প্রয়োজন, আপনি চাইলে এটা রাখতেও পারেন, চাইলে হচ্ছে ডিলিটও করে দিতে পারেন। ঠিক আছে, এখন আমরা যদি হচ্ছে আসি এখানে কালার নিয়ে, হচ্ছে আমাদের অনেকের হচ্ছে ইস্যুস হতে পারে। লাইক এগুলো তো ধরেন আমি হয়তো ক্লাস নিয়ে বা কাজ করতে করতে কিছু কালার কোড হচ্ছে ধরেন হচ্ছে মুখস্থ হয়ে যায়, এটা আপনাদের হয়ে যাবে বেসিক্যালি কাজ করতে করতে। দেন আমরা যদি হচ্ছে এখানে আসি, আসার পর হচ্ছে কালার হান্ট নামে হচ্ছে একটা সাইট আছে, আগে কেউ নাম শুনেছেন কিনা জানি না, কালার হান্ট। হ্যাঁ, কালারের জন্য যেমন লাইক আমাদের হচ্ছে কিছু বাইন্ডিংস থাকে, আপনি যখন কোনো কোম্পানির হচ্ছে কাজ করবেন তাদের কিছু হচ্ছে কালার কোড বা আবার হচ্ছে বাইন্ডিংস হচ্ছে আপনাদেরকে হচ্ছে দিয়ে দিবে, রাইট? এখন আমরা কালার কম্বিনেশনটা হচ্ছে মিলানোর জন্য আমাদের প্রচুর পরিমাণে ডিজাইন দেখতে হবে, পাশাপাশি এই যে কালার হান্টের হচ্ছে একটা ব্যবহার আমরা করতে পারি। এখানে বেশ কিছু প্লেট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে বেশ কিছু প্লেট এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে এক একটা একরকম, যেমন এটা একটা প্লেট, মানে এই প্লেটটা দেখেন তো কালার একটা কম্বিনেশন আছে না, আছে। এই প্লেটগুলো দেখেন, এটা দেখেন একটা কম্বিনেশন আছে এখানে, প্রত্যেকটা প্লেটে 4টা করে কালার, 1 2 3 4, 4টা করে কালার। এই যে 4টা কালারের পাশাপাশি একটা হেক্সা কোডও কিন্তু এখানে আছে। সিঙ্গেল একটা ক্লিক করলাম, এই যে ক্লিক করার সাথে সাথে কপি হয়ে গেছে। ফটোশপে আসলাম, ধরেন এখান থেকে একটা অবজেক্ট নিলাম। হ্যাঁ, অবজেক্ট নেওয়ার পর আমরা লেয়ারে আসি, এই যে ডাবল ক্লিক করবো, এখানে কালার ফিকারে পপ আপটা ওপেন হবে, এই যে হেক্সা কোড এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করেন, দেন ওকে করেন, এই যে সেম কালারটা এখানে চলে আসছে, তাই না? খুব সহজে আপনি কিন্তু কালার কোডগুলো নিয়ে ব্যবহার করতে পারছেন কালারগুলো। লাইক এখান থেকে আমি অরেঞ্জ কালার কোডটা চাচ্ছি, এই যে কপি হয়ে গেছে, সিঙ্গেল ক্লিক করছি শুধু, এখানে আসলাম, ডাবল ক্লিক করলাম, এই যে হেক্সা কোড কন্ট্রোল বি দিয়ে ফেস, দেন ওকে। এই দেখেন কালারটা এখানে ইনপুট হয়ে গেছে। দ্যাট মিনস আপনারা হচ্ছে টার্গেট করবেন যখন একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করবেন, আপনি কালার প্লেটটাকে টার্গেট করবেন যে এই কালার প্লেটে যে কালারগুলো আছে শুধুমাত্র এই কালারগুলোই হচ্ছে আমি সেই ডিজাইনের মধ্যে ইনপুট করবো, তাহলে একটা কালার ব্যালেন্স থাকবে। মানে হচ্ছে এই যে প্লেটটা দেখেন, কালার একটা কম্বিনেশন, প্রত্যেকটা প্লেটে কালার একটা কম্বিনেশন কিন্তু হচ্ছে এখানে আছে, বুঝতে পেরেছেন? দ্যাট মিনস আপনি আপনার মতো করে হচ্ছে কালার কম্বিনেশনটা নিয়ে হচ্ছে ব্যবহার করতে পারছেন, কোনো ইস্যুস কিন্তু হচ্ছে না। ওকে, দেন লাইক এই রেক্ট্যাঙ্গেলের প্রয়োজন না, এটাকে আমরা হচ্ছে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখন একটা হচ্ছে ইমেজ হচ্ছে আমরা নিয়ে আসবো। এখন ইমেজের জন্য একটু আগে হচ্ছে দেখিয়েছি পিএনজিং, তাই না? চিকেন পাই, ধরুন আপনি চিকেন পাইয়ের হচ্ছে কোনো ইমেজ আপনার লাগবে, এই যে হিউজ পরিমাণ ইমেজ হচ্ছে এখানে আছে, এই যে হিউজ পরিমাণ ইমেজ আপনি আপনার মতো করে ডাউনলোড করেন, পিএনজি ইমেজ উইদাউট ব্যাকগ্রাউন্ড, কোনো পেন খাওয়া লাগতেছে না, নিয়ে আপনি কিন্তু হচ্ছে ব্যবহার করতে পারছেন। এই যে দেখতে পাচ্ছেন আমাকে হচ্ছে আনলক মোর কন্টেন্ট, আমাকে একটা ভিডিও দেখতে হবে, শর্ট ভিডিও, দেন হচ্ছে ডাউনলোড করতে দিবে, আদার সুযোগ নেই। ওকে, তো দ্যাট মিনস হচ্ছে আমি যদি আসি একটা ইমেজ আগে থেকে হচ্ছে আমি ডাউনলোড করে রাখছি, লাইক এখান থেকে যদি আমরা ইমেজটাতে যাই, এই যে pinjuing.com থেকে ডাউনলোড করে, এই যে দেখেন pinjuing.com থেকে
ইমেজটাকে ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে এসে এখানে হচ্ছে ছেড়ে দিলাম, রাইট? এটাকে লাইক একটু হচ্ছে ছোট করলাম, ছোট করার পর ধরেন এটাকে আপনি আপনার মতো করে একটা প্লেসমেন্ট হচ্ছে রাখেন। আপনি আপনার মতো করে একটা প্লেসমেন্ট হচ্ছে রাখেন, রাখার পর এটাকে লাইক আমি অ্যালাইনমেন্টটা চেক করে নিলাম, কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে ডিসিলেক্ট করলাম। ওকে, করার পর এই ইমেজের উপরে হচ্ছে একটু আমি হচ্ছে কাজ করব। কাজ করার জন্য আমরা চলে যাব হচ্ছে একটু লেয়ার প্যানেলের নিচের দিকে যদি তাকান, ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, রাইট? এখন এখান থেকে হচ্ছে ধরেন আমরা যদি হিউ স্যাচুরেশনে যদি একটু হচ্ছে যাই, এখান থেকে ধরেন একটু স্যাচুরেশনটা একটু বাড়াবো, লাইক হচ্ছে আমরা 9.5 বা হচ্ছে 10 এর মতো করে লাইক একটু হচ্ছে বাড়াই। ধরুন শুধুমাত্র হচ্ছে এখান থেকে স্যাচুরেশনটা হচ্ছে বাড়াচ্ছি আমরা, ঠিক আছে? ওকে, দেন এরপরে হচ্ছে আমরা যদি আবার লেয়ারে হচ্ছে আসি, যে অটোমেটিক একটা লেয়ার জেনারেট হয়ে গেছে। দেন আমরা যদি হচ্ছে আবার এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর হচ্ছে দেন লেভেলস হচ্ছে চলে যায়, যে লেভেলস, রাইট? তো এই পাশ থেকে একটু যদি হচ্ছে আমরা অনেক বেশি ঘুমানো না, অনেক বেশি লাইট ইফেক্ট দিচ্ছে, এই পাশ থেকে একটু হচ্ছে এ করলাম, দেখেন এটা আগের থেকে একটু একটু লাইট হচ্ছে ইমেজটা, হ্যাঁ ইমেজ দিয়ে মূলত একটু কাজ করছি। দেন আবার যদি অ্যাডজাস্টমেন্টে হচ্ছে আমরা এখানে আসি, দেন ভাইব্রেন্সটা হচ্ছে আমরা যদি একটু হচ্ছে বাড়াই এখান থেকে, ব্রাইভেন্সটা হচ্ছে কোথায় আছে, এখানে এই যে ব্রাইভেন্স, রাইট? একটা ক্লিক করি, ক্লিক করার পর হচ্ছে এখান থেকে যে ব্রাইভেন্সটার পরিমাণটা একটু হচ্ছে বাড়ায় এখান থেকে, এই যে এখান থেকে লাইক হচ্ছে 66 এর মতো হচ্ছে লাইক হচ্ছে আমরা বাড়াইলাম, রাইট? ওকে, দেন হচ্ছে এখানে একটু খেয়াল করেন, আমরা তিনটে ইফেক্ট হচ্ছে ব্যবহার করছি, ইফেক্টগুলো ব্যবহার করে অ্যাকচুয়ালি এই যে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। আবার এগুলো যদি হচ্ছে আমরা অন করি, তাহলে আপনি হচ্ছে একটা লাইট ইফেক্ট যে হচ্ছে এটার উপর পড়েছে আপনি ফাইন্ড আউট করতে পারবেন, রাইট? ফাইন্ড আউট করার পর দেন আমি হচ্ছে এখান থেকে একটা লেয়ার নিব, নতুন একটা লেয়ার। লেয়ার নেওয়ার পর হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে ব্রাশে, একটু খেয়াল করেন ব্রাশ, রাইট? ব্রাশে যাওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে সফট ব্রাশে সিলেক্ট করব, জেনারেল ব্রাশ একটা ক্লিক করব, জেনারেল ব্রাশে যে আইকনে ক্লিক করব, এখান থেকে সফট রাউন্ড ব্রাশটা হচ্ছে সিলেক্ট করলাম, রাইট? সফট রাউন্ড ব্রাশ, ব্ল্যাক কালার দিব, এখানে কি দিব, ব্ল্যাক কালার। এটাকে একটু ছোট করব, ওপেনিং থার্ড ব্র্যাকেট প্রেস করে একটু খেয়াল করেন। ওকে, জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে একটা শ্যাডো পড়ে গেছে না, এই লেয়ারটাকে এটার নিচে নিয়ে আসবো, সরি লেয়ারটাকে উপরে উঠে দিব, কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে উঠে দিলাম। নিচের লেয়ারটাকে ধরলাম, কন্ট্রোল টি প্রেস করলাম, রাইট? কি করলাম, কন্ট্রোল টি, শিপ ধরে এভাবে হচ্ছে এটাকে টান দিলাম, এই যে শিপ ধরে টান দিচ্ছি, এটাকে হচ্ছে এভাবে টান দিলাম, টান দিয়ে নিচে একটু মূলত এই যে শ্যাডো ক্রিয়েট করতে চাচ্ছে, হ্যাঁ এই যে এটাকে একটু হচ্ছে টান দিলাম। ওকে, লাইক এখানে একটা হচ্ছে আমরা শ্যাডো ক্রিয়েট করতে চাচ্ছি, একটু রিয়েলিস্টিক হচ্ছে ভাইব নিয়ে আসতে হবে শ্যাডোটার মধ্যে। দেন এই শ্যাডোটাকে হচ্ছে আমরা এখানে আমাদের মতো করে হচ্ছে দিলাম, দেওয়ার পরে দেন ওকে করে দিলাম। ওকে করার পর আমরা হচ্ছে এখানে মুডে চলে যাব, এখান থেকে লাইক আমি এটাকে মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করার পর আমরা চলে যাব হচ্ছে ফিল্টার থেকে হচ্ছে ব্লার, দেন হচ্ছে গৌসিয়ান ব্লার, এখান থেকে একটু ব্লারনেসটা বাড়ায় নিব, দেন ওকে করে নিব, কন্ট্রোল টি প্রেস করে একটু নিচের দিকে নিয়ে আসেন, এই যে জাস্ট এখান থেকে লাইক আমরা একটু অপাসিটি হচ্ছে কমিয়ে দিলে একটা রিয়েলিস্টিক ভাইব এখানে হচ্ছে চলে আসবে। দেন লাইক এটার নিচে একটু শ্যাডো ক্রিয়েট করলাম আমরা, দেন ওকে করে দিলাম, রাইট? দেন এই লেয়ারটাকে সিঙ্গেল ক্লিক করলাম, শিফট ধরে উপরে লেয়ারে সিঙ্গেল একটা ক্লিক, কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ, নাম দিয়ে দিব হচ্ছে ইমেজ, যাতে করে খুব সহজে আমরা হচ্ছে ফাইন্ড আউট করতে পারি যে কোথায় আমাদের কোন জিনিসটা আছে। ধরেন আপনি ইমেজ নিয়ে কাজ করবেন বা লোগো নিয়ে কাজ করবেন বা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করবেন, তখন তো আপনাকে খুঁজতে হবে অনেকগুলো লেয়ার যখন হয়ে যাবে। দ্যাট মিনস গ্রুপ করে করে কাজ করলে কি সুবিধা হবে, আপনি জাস্ট এই যে আইটা অন অফ করে, বা নাম তো লিখে আছে এই যে ইমেজের লেয়ারে যখন এটাকে করবে ক্লিক করবেন অ্যারোতে, তখন আপনি কি কি কাজ করেছেন বুঝতে পারবেন, যেটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, রিএডিট করতে চাচ্ছেন, এডিট কিন্তু করতে পারছেন খুব সহজেই, ঠিক আছে? তো খুব সহজে কিন্তু হচ্ছে ইমেজ নিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারছি, রাইট? এখন ধরেন হচ্ছে লোগো, এখন লোগো তো হচ্ছে আমাদেরকে প্রোভাইড করবে, রাইট? লোগো আমাদেরকে প্রোভাইড করবে, তো এখানে আমরা জাস্ট হচ্ছে লোগো লিখে রাখতে পারি আপাতত। এখানে একটা সিঙ্গেল ক্লিক করলাম, সিঙ্গেল ক্লিক করার পর দেন হচ্ছে আমরা জাস্ট হচ্ছে লোগো হিয়ার হচ্ছে লিখতে পারি এখানে, ধরেন হচ্ছে আমরা লোগোয়ে হচ্ছে শুধুমাত্র লিখি, এখানে বাড়তে কিছু লিখবো না আমরা, ধরেন এটাকে আমরা হচ্ছে হোয়াইট কালার হচ্ছে দিয়ে দিলাম। ওকে, এটা জাস্ট এক্সাম্পল হিসাবে বোঝার জন্য যে
লোগোর প্লেসমেন্টটা হচ্ছে এখানে হবে, দ্যাটস ইট, এটুকুই। না হলে আমাদেরকে তো লোগো, যেমন ইউএলএফ লোগো আমাদেরকে হচ্ছে প্রোভাইড করেছে, তাই না? আমরা কি বাসা থেকে আনছি নাকি লোগো? ওকে, তো এরকম লোগো হচ্ছে প্রোভাইড করবে। যখন আমরা লোগোর ক্লাস করবো বা লোগোর কাজ যখন করবেন তখন আপনারা হচ্ছে করতে পারেন, প্রবলেম নেই। এখানে আমি একটা ফ্রন্ট হচ্ছে যদি ব্যবহার করি পপিন্সটা, পপিন্স হচ্ছে লাইক আমরা হচ্ছে ব্যবহার করলাম, এখান থেকে সাইজটাকে আর একটু ছোট করে দিলাম, দেন এখান থেকে ওকে, ওকেতে ক্লিক করলাম। ওকে, দেন এটাকে হচ্ছে আমরা এখানে হচ্ছে রেখে দিলাম। এখন লোগোর নিচে হচ্ছে একটা ট্যাগ লাইন হচ্ছে থাকে, আপনারা খেয়াল করেছেন কিনা? তো আমরা এখানে একটা ট্যাগ লাইন হিয়ার লিখে দিতে পারি, ট্যাগ লাইন হিয়ার, রাইট? এটাকে হচ্ছে ডাবল ক্লিক করবো, এটাকে হচ্ছে আমরা রেগুলারে রাখবো, সাইজটা ছোট করে ফেলবো। ওকে, সাইজটাকে ছোট করে ধরেন লাইক এইখানে এই প্লেসমেন্টে হচ্ছে এটাকে আমরা রাখলাম। রাখার পর হচ্ছে আমি সরি, আবার ক্লিক করতে হবে, ট্যাগ লাইন হিয়ার, তাই না? ট্যাগ লাইন হিয়ার, দেন এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হচ্ছে আমরা রেগুলারে কনভার্ট করে দিব, কারণ ট্যাগ লাইন তো অনেক বেশি হাইলাইটেড আসলে হয় না, রাইট? আর একটু ছোট করে দিলাম, লাইক হচ্ছে 33 মতো। তো ট্যাগ লাইনটাকে লাইক এখানে রাখলাম, দেন এখান থেকে ওকে করলাম। অথবা এটাকে একটু সিলেক্ট করি, সিলেক্ট করার পর হচ্ছে আমি টুকল দ্য ক্যারেক্টার অ্যান্ড প্যারাগ্রাফ প্যানেল একটা ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে ট্র্যাকিং নামে একটা অপশন আছে, এই যে ট্র্যাকিংটা হচ্ছে একটু বাড়ায় দিতে পারি আমরা, লাইক এই যে ট্র্যাকিং একটা প্রত্যেকটার মানে প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝখানে একটা স্পেস হচ্ছে ক্রিয়েট হবে। ওকে, দেন ইন্টার বাটন প্রেস করেন, দেন এখান থেকে হচ্ছে ওকে করেন, রাইট? এই যে আমরা কিন্তু হচ্ছে এটাকে এখানে হচ্ছে দেখতে পাচ্ছি, রাইট? এই যে লোগো হিয়ার, ওভারঅল বিষয়টাকে এখানে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের লোগোর প্লেসমেন্ট, জাস্ট বোঝানোর সুবিধার্থে। আমরা যদি হচ্ছে এটাকে একটু ইয়েলো করে দিই এখান থেকে, লাইক কেমন লাগে এটা দেখতে? না, হোয়াইটে থাকুক, দ্যাটস বেটার। ওকে, দেন ওকে, এটা তো আসলে লোগো আমরা জাস্ট বোঝার জন্য, বোঝার সুবিধার্থেই করে দিয়েছি। এই দুইটাকে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ করে দিলাম, নাম দিয়ে দিব হচ্ছে লোগো, নাম দিয়ে দিলাম কি লোগো, রাইট? কন্ট্রোল টি দিয়ে আমি আর একটু ছোট করে দিলাম এটাকে, লোগো প্লেসমেন্টটাকে। ওকে, আপনি যদি হচ্ছে এটা একটু হিসাব করেন, ধরেন লাইক 400 পিক্সেল বাই 400 পিক্সেল হচ্ছে আমরা যদি এখান থেকে নিই, 400 না লাইক হচ্ছে 200 পিক্সেল করে হচ্ছে আমরা নিই, এখান থেকে হচ্ছে 200 পিক্সেল মানে সাইজটা মাপার জন্য। এটা হচ্ছে আসলে অনেস্টলি বলতে গেলে এটা জাস্ট একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট হচ্ছে মেনটেন করার জন্য। এই যে দেখেন আমরা হচ্ছে উইথ কত ছিল আমাদের 400 পিক্সেল, তাই না? এই যে দেখেন উইথটা একবারে হচ্ছে মিলে গেছে আপনার হচ্ছে আপনার 1080 বাই 1080-তে, রাইট? তো এটা হচ্ছে আই লাইন। আপনি যখন ডিজাইন করবেন তখন দেখবেন যে আপনি জাস্ট চোখ দিয়ে আপনাকে এত অ্যালাইনমেন্ট ঠিক করতে হচ্ছে না, মানে অ্যালাইনমেন্ট বলতে হচ্ছে মেপে মেপে কাজ করতে হচ্ছে না, আপনি জাস্ট তাকালে বুঝতে পারবেন কতটুকু এখানে আসলে হচ্ছে কত বড় হয়েছে বা কতটুকু ছোট করা দরকার বা কি কি করা দরকার, রাইট? তো ধরেন এখানে আমরা লাইক লোগোর প্লেসমেন্ট হচ্ছে করে দিলাম, এটাকে গ্রুপ করে দিলাম লোগো। আমরা কি বুঝতে পারতেছি? একটু রেসপন্স করি তো প্রত্যেকে প্লিজ। ইমোজি ব্যবহার না করি প্লিজ। ওকে, মোটামুটি হ্যাঁ, দ্যাটস এনাফ, মোটামুটি আস্তে আস্তে বুঝতে পারবেন, প্রবলেম নাই। ওকে, এরপরে হচ্ছে আসি আমরা এখন আমরা হচ্ছে সিটি ব্যবহার করব। সিটি মানে কল টু অ্যাকশন, মানে হচ্ছে লাইক বিস্তারিত মেসেজ করুন বা কল করুন বা ফ্রি ডেলিভারি, কাইন্ড অফ হচ্ছে এরকম বেশ কিছু হচ্ছে বিষয়। ওকে, তো এখন আসি, আমি চলে আসবো এখান থেকে হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলে। কোথায় চলে আসলাম? রাউন্ডেড। কত রেডিয়াস কত পিক্সেল আছে এখানে? 8 পিক্সেল। লাইক এখানে আমি 12 পিক্সেল করে দিলাম, দেখি কতটুকু রাউন্ডনেস হয়। অনেক বেশি রাউন্ড হচ্ছে, আমি 12 না, এখান থেকে লাইক হচ্ছে 8 পিক্সেলে থাকুক। 8 পিক্সেলে হচ্ছে এখান থেকে কি করলাম, দিয়ে দিলাম, রাইট? দিয়ে দেওয়ার পর দেন এখান থেকে হচ্ছে আমি একটা শেপ নিব, শিপ ধরে নিচ্ছি যাতে করে স্কোয়ার হয়, হ্যাঁ? সাথে পাশাপাশি স্পেস বাটন যখন হচ্ছে ধরতেছি তখন কি হচ্ছে, এটা মুভমেন্ট করছে, মুভমেন্ট করাতে পারছি আমরা, বুঝতে পেরেছি? লেয়ারে আসলাম, দেন এখানে ডাবল ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এটার কালারটা হচ্ছে আমি নিব, লাইক ধরেন এই কালারটা হচ্ছে নিলাম, দেন ওকে করলাম, রাইট? ওকে করার পর এখন এখানে তো হচ্ছে একটা আইকন হচ্ছে আমাদেরকে ব্যবহার করতে হবে, তাই না? কি করতে হবে? একটা আইকন ব্যবহার করতে হবে। আইকনের জন্য হচ্ছে আমরা একটা সাইটে যাব, ফ্ল্যাট আইকন, নাম শুনেছেন কিনা আপনারা জানি না আমি। ফ্ল্যাট আইকন, হ্যাঁ, এখান থেকে হচ্ছে বেসিক্যালি আমি নিজেও ব্যবহার করি, ফ্রিতে হচ্ছে আইকন ব্যবহার করি এখান থেকে।
ফ্ল্যাট আইকন। ওকে, ফ্ল্যাট আইকনে যখন হচ্ছে আসছে, এখানে আমরা কল লিখে সার্চ করবো। ধরুন আমাদের হচ্ছে কলের একটা আইকন হচ্ছে প্রয়োজন, কল লিখে সার্চ করেন, প্রায় 1,58,856 হচ্ছে কলের আইকন কিন্তু হচ্ছে এখানে আছে। দ্যাট মিনস আপনার যেটা হচ্ছে পছন্দ আপনি সেটা নিয়ে ব্যবহার করতে পারছেন। ফ্ল্যাট আইকন থেকে যখন আমরা ব্যবহার করব, সেক্ষেত্রে হচ্ছে সেটা পিএনজিটা পাবো। লাইক আমরা যখন হচ্ছে কাজ করেছিলাম সেই অনেক আগে, তখন আমরা মেইন ফাইল ডাউনলোড করতে পারতাম। হ্যাঁ, তখন মেইন ফাইল ডাউনলোড করার একটা সুযোগ কিন্তু তারা দিত, বাট এটা আস্তে আস্তে হচ্ছে প্রিমিয়াম করে ফেলছে। মেইন ফাইল ডাউনলোড করতে গেলে প্রিমিয়াম মানে পারচেস করতে হবে মান্থলি বেসিসে, প্রায় 8 ইউরো 7 ইউরোর মতো দিতে হয়। তো এখান থেকে ধরেন আমরা একটা আইকন হচ্ছে ডাউনলোড করব। কোন আইকনটা লাইক ডাউনলোড করা যায়? ধরেন এই আইকনটাতে যদি হচ্ছে আমরা আসি, দেখি এখান থেকে ধরেন এই আইকনটা হচ্ছে আমরা ডাউনলোড করবো। এই যে ডাউনলোড যখন করতে আসবো, এই যে পিএনজিটা ফ্রি, এই যে এসপিজি, এটা মূলত হচ্ছে ভেক্টর ফাইল এগুলা। এই যে এসপিজি বা কপি এসপিজি, কপি পিএনজি, এগুলোর জন্য আপনাকে পারচেস করতে হবে। এসপিজি যখন ক্লিক করবেন যে 7.50 ইউরো মান্থলি বেসিসে, রাইট? তো আমাদের হচ্ছে ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই এখন আপাতত। পিএনজিতে একটা ক্লিক করব, ফ্রি ডাউনলোড একটা ক্লিক করব, ফ্রিতে সে ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, এই যে ফ্রিতে হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি হচ্ছে একটু যাই এখানে, এই যে এটাকে ধরে আমরা হচ্ছে ফটোশপে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই যে এটাকে হচ্ছে জাস্ট ধরে ছোট করে দিলাম। কি করলাম? ধরে ছোট করে দিলাম। এটাকে একটু হচ্ছে ঝুম করি এখানে আমরা, আর একটু হচ্ছে ছোট করলাম এটাকে। হ্যাঁ, ছোট করে দেন এখানে হচ্ছে রাখলাম, দেন ওকে করলাম। রাইট, এটার সাথে ধরে এটাকে মুভ টুলে থাকা অবস্থায় হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। এই যে কলার যে আইকনটা, এটাকে চাইলে আপনি কালারটা হচ্ছে চেঞ্জ করতে পারেন। কিভাবে কালার চেঞ্জ করবেন খুবই ইজি হয়ে দেখিয়ে দিই। রাইট বাটন ক্লিক, বেশ কয়েকটা ওয়েতে করতে পারবেন। রাইট বাটন ক্লিক, দেন ব্লেন্ডিং অপশন, দেন হচ্ছে কালার ওভারলে, দেন এখান থেকে যে হোয়াইট কালার, মানে কোন কালারটা আপনার লাগবে আপনি সেই কালারটা জাস্ট পিক করে দেন, দেন ওকে, দেন ওকে। দেখেন কালারটা কিন্তু হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। রাইট, তো এটাকে আমি ব্ল্যাকই রাখতে চাচ্ছি। ওকে, ব্ল্যাক রাখার পাশাপাশি এখন এখানে যেহেতু আমরা কলের একটা হচ্ছে এই করেছি, দেন এখানে আমরা হচ্ছে একটা নাম্বার হচ্ছে ব্যবহার করতে পারি। রাইট, তো আমরা হচ্ছে নাম্বার ব্যবহারের জন্য কি করব? হরিজন্টাল টাইপ টুলে চলে আসবো, লাইক এখানে সিঙ্গেল একটা ক্লিক করলাম, ধরেন আমরা হচ্ছে একটা নাম্বার হচ্ছে দিয়ে দিলাম এখানে। রাইট, এই যে নাম্বার, দেখেন সিটি এর ক্ষেত্রে বা কল টু অ্যাকশনের ক্ষেত্রে সবসময় রেগুলার এবং হচ্ছে মিডিয়ামের মধ্যে হচ্ছে রাখার ট্রাই করবেন। এটাকে আমরা লাইক হচ্ছে একটু রেগুলার রাখবো, দেন হচ্ছে সাইজটাকে হচ্ছে ছোট করে দিব। নাম্বার এত বেশি হাইলাইটেড করার প্রয়োজন নেই এখানে, কারণ হচ্ছে খাবার দেখলে এমনিতে হচ্ছে ক্ষুধা লেগে যাবে। রাইট, দেন হচ্ছে পরবর্তী প্রসেসে আপনি অটোমেটিক হচ্ছে চলে যাবেন, এটা বিষয় না। ওকে, দেন নাম্বারটাকে হচ্ছে আমরা লাইক এখানে হচ্ছে এটাকে রাখলাম। এখানে যে নাম্বারটা হচ্ছে আমরা ব্যবহার করব, এখানে হচ্ছে মনসেরাট হচ্ছে আমরা ব্যবহার করব। ওকে, দেন হচ্ছে মনসেরাট রেগুলারটা হচ্ছে আমরা ব্যবহার করলাম। মনসেরাট ফন্ট হচ্ছে দেখতে ভালো লাগছে, তো লাইক এটাকে আমরা এখানে রাখলাম, দেন ওকে করে দিলাম। এখন আসি ফ্রন্ট কিভাবে ইনস্টল করতে হয় সেটা কি আমরা জানি? একটু রেসপন্স করি তো। ফ্রন্ট কিভাবে ইনস্টল করে ব্যবহার করতে হয় জানা আছে আমাদের? অনেকে হচ্ছে জানে না, জাস্ট আমি একটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি। ধরেন ফ্রন্টের হচ্ছে বিভিন্ন নাম আছে। এই যে এখানে আমরা যে ফ্রন্ট ব্যবহার করছি, ফ্রন্টের নামটা কি? এই যে মনসেরাট, তাই না? এই যে মনসেরাট, রাইট? গুগলে যান, গুগল ফ্রি ফন্ট। হ্যাঁ, গুগলে গিয়ে নতুন একটা ট্যাবে যাবেন, মনসেরাট। মনসেরাট, এই যে ফ্রি ফন্ট ডাউনলোড, সিঙ্গেল একটা ক্লিক করেন। এই যে মনসেরাট গুগল ফন্টস, ক্লিক ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন ফ্রন্ট, আপনি যদি হচ্ছে এখানে একটু খেয়াল করেন, এটা হচ্ছে এই আগের ক্লাস হচ্ছে ক্লিয়ার করেছিলাম আই হোপ। এখানে যদি হচ্ছে আমরা একটু যাই, এই ফ্রন্টের স্টাইলে যদি হচ্ছে একটু ক্লিক করে দেখেন, তার হচ্ছে ফ্যামিলি সদস্যর কিন্তু হচ্ছে অভাব নাই। হ্যাঁ, বাবা মা ভাই বোন দাদা দাদি চাচা চাচি যা আছে সব কিন্তু হচ্ছে এখানে আছে, প্রায় 18 জন ফ্যামিলি মেম্বার তার আছে। ঠিক আছে, তো আমরা যখন ফ্রন্ট ডাউনলোড করব অবশ্যই হচ্ছে ফ্রন্টের পুরো ফ্যামিলি 14 গোষ্ঠী সহ হচ্ছে ডাউনলোড করব যা যা আছে, কারণ আমরা যখন ব্যবহার করতে যাব তখন হচ্ছে আমাদের কিন্তু স্টাইলগুলো চেঞ্জ করে করে কাজ করতে হয়। রাইট, এক একটা স্টাইল এক এক জায়গায় আসলে ব্যবহারের সুইটেবল মনে হয় বা ব্যবহার করতে ব্যবহার করলে ভালো লাগবে। দ্যাটস ওয়াই ধরেন আপনি একটা এক্সট্রা বোল, ধরেন আমরা বোল ডাউনলোড করেছি, এখন বোল চাইলে কি আমি এখানে ব্যবহার করতে পারবো? এখানে ভালো লাগবে না দেখতে, দ্যাটস ওয়াই বোল ব্যবহার করবো না, আমরা রেগুলার করবো। দ্যাট মিনস আমাদের পুরো ফ্রন্ট ফ্যামিলি ডাউনলোড করতে হবে। আপনি চাইলে আলাদা আলাদা ফ্রন্ট হচ্ছে কি করতে পারেন, ডাউনলোড করতে পারেন। এই যে এখানে গেট ফন্টে হচ্ছে একটা ক্লিক করেন, ক্লিক করার পরে যে দেখেন আপনি চাইলে সিঙ্গেল সিঙ্গেল যে ক্লিক করে করে ডাউনলোড করতে পারেন, বাট সেটা করবো না। আমরা এই যে ডাউনলোড অল একটা ক্লিক করব। ডাউনলোড অলে যখন ক্লিক করব, ক্লিক করার পর এটা জিফ আকারে ডাউনলোড হবে। এই যে জিফ আকারে হচ্ছে ডাউনলোড হয়েছে। রাইট, সিঙ্গেল একটা ক্লিক করেন, একটা ক্লিক, এই যে জিফ আকারে ডাউনলোড হয়েছে এখানে। রাইট, মাউসের রাইট বাটন হচ্ছে ক্লিক করেন, এক্সট্রাক্ট অল, জিফ আকারে ডাউনলোড হবে, আনজিফ করতে হবে, এক্সট্রাক্ট অল, দেন এক্সট্রাক্ট।
এই যে ডাউনলোড হয়েছে তাই না, এখানে কি কি আছে, বেবাসনিও আছে, পেপিন্স আছে, পপিন্স আছে, মনসারাট আছে, গ্রেট বাইপ্লেটো, বেশ কিছু ফ্রন্ট হচ্ছে আছে। আমরা লাইক হচ্ছে পপিন্স একটু যাই, পপিন্সে যাওয়ার পরে যে দেখেন পপিন্সের পুরো ফ্যামিলি মেম্বাররা কিন্তু হচ্ছে এখানে আছে, রাইট। এরপরে হচ্ছে ব্যাকে আসি, লাইক মনসারাটে হচ্ছে আসেন, এই যে মনসারাটে এখানে যাই, এই যে পুরো ফ্যামিলি মেম্বার হচ্ছে আছে, রাইট। এরকম আনজিপ করার পর সবগুলোকে সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে প্রেস করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, মাউসের রাইট বাটন ক্লিক, দেন ইনস্টল। এই যে ইনস্টলে যখন যাব, অলরেডি হচ্ছে আমার এখানে ইনস্টল আছে, দ্যাটস ওয়াই আমার আর ইনস্টলের প্রয়োজন নাই, হ্যাঁ। ওকে, আমি আর হচ্ছে ইনস্টল হচ্ছে করছি না। ওকে, তো জাস্ট ইনস্টল করার পর আর কোনো কিছু করতে হবে না, সফটওয়্যারে চলে যাবেন, এখানে হচ্ছে যে কোনো কিছু একটা লিখবেন, লিখে জাস্ট এখানে ফ্রন্টের নামটা হচ্ছে সার্চ করবেন, তাহলে ফ্রন্টটা হচ্ছে চলে আসবে, খুব ইজি প্রসেস, ঠিক আছে। এভাবে খুব সহজে কিন্তু হচ্ছে আপনি ফ্রন্টের নামটা লিখলেই চলে আসতেছে। ওকে, এরপরে হচ্ছে আমরা আসি, এটাকে হচ্ছে আমরা লাইক রেগুলার থেকে একটু যদি হচ্ছে মিডিয়াম রাখি, আই থিঙ্ক দ্যাটস বেটার। ওকে, দেন এখানে যদি হচ্ছে আমরা আরেকটা টেক্সট লিখি, লাইক হচ্ছে ফ্রি ডেলিভারির জন্য হচ্ছে কল করতে পারে, আমরা যদি হচ্ছে এখানে ফ্রি হচ্ছে ডেলিভারি লিখে দিই। ওকে, ফ্রি ডেলিভারি এগুলোকে হচ্ছে আমরা স্মলে দিব। ওকে, এগুলো সবগুলো হচ্ছে ক্যাপিটালি হচ্ছে, কারণ এখানে আমি এই যে ক্যাপিটাল লেটার অল ক্যাপস সিলেক্ট করা আছে, দ্যাটস ওয়াই। এই যে ঠিক আছে, এখানে হচ্ছে ডিটাকে বড় হাতের হচ্ছে আমরা দিয়ে দিলাম। এই যে ফ্রি ডেলিভারির হচ্ছে সাইজটাকে আমরা আরেকটু হচ্ছে ছোট করে দিলাম, আমি লাইক ছোট করে দিয়ে দেন লাইক এটাকে হচ্ছে এখানে প্লেসমেন্ট করে দিলাম এটার সাথে, দেন হচ্ছে এখান থেকে কি করলাম, ওকে করে দিলাম, রাইট। ওকে করার পর এখন এই যে দুইটাকে ধরে লাইক আমরা হচ্ছে মিডল প্লেসমেন্ট হচ্ছে আমরা করে দিতে পারছি। ওকে, দেন হচ্ছে যদি একটু বেশি বড় মনে হয় আপনি কিন্তু ছোটও কিন্তু করতে পারতেছেন, হ্যাঁ। ফ্রি ডেলিভারি লেখাটাকে আমি একটু যদি হচ্ছে ইয়েলো করে দিই, দেখতে কেমন লাগে দেখি, আই থিঙ্ক একটু লাইট ইয়েলো হচ্ছে আমরা করবো এখান থেকে, ভালো লাগছে না এটা। দেন এখান থেকে লাইক ওকে করে দিলাম, দেন এখান থেকে ওকে, এই যে ফ্রি ডেলিভারি, রাইট। ফ্রি ডেলিভারি দিয়ে আমরা হচ্ছে ধরুন একটা নাম্বার হচ্ছে এখানে প্রোভাইড করছি, এগুলো তো আমরা ডেমো ব্যবহার করছি, রাইট। দেন হচ্ছে এখানে আমরা আরেকটা অবজেক্ট হচ্ছে নিব, ধরুন হচ্ছে আরেকটা রেক্টেঙ্গেল না, আমি রাউন্ডেড অবজেক্ট হচ্ছে নিলাম, রাউন্ডেড অবজেক্ট নিয়ে এ পর্যন্ত হচ্ছে একটা অবজেক্ট নিয়ে নিলাম, একটু খেয়াল করেন। এই অবজেক্ট হচ্ছে নেওয়ার পর ডাবল ক্লিক করব, এখানে ডাবল ক্লিক করে এখান থেকে লাইক এই কালারটা হচ্ছে আমরা দিয়ে দিব এখানে। ওকে, দেওয়ার পর দেখেন এটার বাইরে যাচ্ছে না, আমাদের এলিমেন্ট বা সব কিছু কিন্তু যাচ্ছে, বাট এটা যাচ্ছে না, আমাদের কন্টেন্ট বা ওভারঅল বিষয়গুলো হচ্ছে যাচ্ছে না, তাই না। এখন এখানে হচ্ছে আমরা যেটা দিতে পারি, লিখতে পারি, লাইক হচ্ছে অর্ডার নাও হচ্ছে লিখতে পারি, রাইট। হচ্ছে অর্ডার নাও হচ্ছে লিখে দিলাম এখানে, লাইক আমরা একটু হচ্ছে সেমি বোল্ড ইউজ করতে পারি, সাইজটাকে একটু হচ্ছে বড় করতে পারি, আর লাইক কালারটাকে হচ্ছে আমি ব্ল্যাকে হচ্ছে রাখবো, ব্ল্যাক কালার হচ্ছে ব্যবহার করব, দেন ওকে করে দিলাম, দেন এখান থেকে ওকে, রাইট। দেন হচ্ছে এই যে অর্ডার নাও টেক্সটটাকে হচ্ছে আমরা এখানে রাখতে পারি, এটাকে আমরা বোল্ড করব, কারণ অর্ডার নাও হচ্ছে বিষয়টাকে একটু আমরা হাইলাইটেড রাখতে পারি। দেখি হোয়াইটটা কেমন লাগে, ব্ল্যাকটা ভালো লাগছে না এখানে, দেন হোয়াইটটা হচ্ছে আমরা এখানে রাখতে পারি, দেন এটার সাথে ধরে আমরা জাস্ট হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, রাইট। আর এই যে রাউন্ডের যে অবজেক্টটা হচ্ছে নিয়েছি, অবজেক্টটা অনেক বেশি হচ্ছে মোটা লাগছে, এটাকে জাস্ট হচ্ছে আমরা শিপ ধরে একটু লাইক উপর থেকে একটু হচ্ছে চাপাই দিলাম, ওকে, ওকে করলাম, কন্ট্রোল শিপ ধরে অর্ডার নাওতে একটা ক্লিক করলাম, হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, মিডল সেন্টার করে দিলাম, লাইক মানে সিটি এটাকে মূলত হচ্ছে আমরা আমাদের মতো করে এখানে বসিয়ে ফেলছি। উপরের লেয়ারটাকে সিলেক্ট করেন, শিপ ধরে নিচের লেয়ারটাকে সিলেক্ট করেন, আচ্ছা এটাকে আমরা আলাদা আলাদা হচ্ছে সিলেক্ট করতে পারি কিন্তু, রাইট। অথবা হচ্ছে পুরোটাকে ধরেও আপনি কন্ট্রোল দিয়ে হচ্ছে গ্রুপ করে দেন, নাম দিয়ে দিবেন হচ্ছে সিটিএ, রাইট। এটা হচ্ছে আমাদের কমপ্লিট, লাইক ওকে। দেন এখানে হচ্ছে আমরা আরো কিছু ডেমো টেক্সট হচ্ছে ব্যবহার করতে চাচ্ছি, ডেমো টেক্সটের জন্য হ্যাঁ ফ্রন্টের নাম দিব, হ্যাঁ শেষ করি, ফ্রন্টের নাম দিব, আবার বিষয়গুলো হচ্ছে দিয়ে দিব, ওকে। দেন হচ্ছে এরপরে আসি এখানে, আমি এখানে 2-3 লাইনের একটা টেক্সট দিতে চাচ্ছি, এখন ডেমো টেক্সটের জন্য হচ্ছে আমরা একটা সাইট ব্যবহার করতে পারি, lipsum.com। লিপসামে যদি হচ্ছে আমরা যাই, এখানে বেশ কিছু ডেমো টেক্সট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তাই না।
এই যে বেশ কিছু ডেমো টেক্সট এখানে আছে, লাইক আমরা হচ্ছে আমি ধরেন এই পর্যন্ত এটাকে হচ্ছে কপি করলাম, লাইক এই পর্যন্ত হচ্ছে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন হচ্ছে ফটোশপে হচ্ছে আসবো, এই যে ইমেজটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে, ইমেজটা কন্ট্রোল টি প্রেস করব, এটাকে একটু উপরের দিকে হচ্ছে নিয়ে যাব, আর একটু লাইক এখানে মিডল নিয়ে গেলাম, দেন হচ্ছে ওকে করলাম, রাইট। টাইপ টুলে চলে আসবো, আসার পর ধরে হচ্ছে এখানে একটা টান দেবে, এই যে একটু খেয়াল করেন, ধরে হচ্ছে টান দিলাম এখানে, রাইট। এই যে টান দেওয়ার পর বাই ডিফল্ট ডেমো টেক্সট অ্যাপ্লাই হয়ে গেছে। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, আমরা যে টেক্সটগুলো ব্যবহার করতে চাচ্ছি সে টেক্সটগুলো হচ্ছে এখানে অ্যাপ্লাই করলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে হচ্ছে সিলেকশন করলাম। সিলেকশন করার পর এখানে একটা ফ্রন্ট হচ্ছে আমরা ব্যবহার করব ডেট ডি রিওয়াইন্ড, লাইক হচ্ছে ডি এ ডি ডি ওয়াই, এই যে ডেট ডি, এখানে একটা হচ্ছে ক্লিক করলাম, রাইট। ক্লিক করার পর আমরা যদি এখানে একটু খেয়াল করি আমাদের কন্ট্রোল বারে এখানে আমরা সেন্টার টেক্সট হচ্ছে ব্যবহার করব, সেন্টার হচ্ছে ব্যবহার করব, পাশাপাশি টেক্সটের সাইজগুলো হচ্ছে ছোট করে ফেলবো আর একটু বড় করে, লাইক ওকে। এখান থেকে আমরা কিছু টেক্সট যদি হচ্ছে বাদ দিয়ে দিই, তাহলে এই টেক্সটগুলো আমরা হচ্ছে বাদ দিয়ে দিলাম, লাইক ওকে। এটা সাইজটা হচ্ছে এখন একটু বড় করেন আপনি, ওকে। ধরেন আমরা হচ্ছে এতটুকু বড় করে দিলাম, হ্যাঁ। এখানে বাই ডিফল্ট টেক্সটগুলো রাখলাম। ইমেজটাকে আমরা আরেকটু ছোট করব, কন্ট্রোল টি প্রেস করব আমি, আরেকটু হচ্ছে ছোট করে আরেকটু লাইক উপরের দিকে হচ্ছে নিয়ে গেলাম এটাকে, দেন এখান থেকে ওকে করলাম। এই যে টেক্সটটাকে কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিয়ে সবার উপরে নিয়ে গেলাম, কন্ট্রোল এ প্রেস করলাম। এখান থেকে জাস্ট কি করব আমরা, অ্যালাইন হরিজন্টাল সেন্টারে, যে হরিজন্টাল সেন্টার হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে ডিসি সিলেক্ট। এখন এটাকে এই টেক্সটটাকে একটু উপরের দিকে, মানে বাই ডিফল্ট একটা টেক্সট হচ্ছে আমরা এখানে ব্যবহার করছি, ওকে। এখন আসি, আমরা হচ্ছে মেইন যে হেডলাইন, আমাদের হেডলাইনটা হচ্ছে ব্যবহার করব। তো হেডলাইনটা হচ্ছে আমরা যেটা ব্যবহার লাইক দিতে পারি, স্পেশাল টু ডেজ স্পেশাল চিকেন, এরকম একটা নাম হচ্ছে আমরা এখানে ব্যবহার করতে পারি। আপনি লাইক হচ্ছে এটাকে আর ইমেজটাকে ধরে আর একটু নিচের দিকে যদি হচ্ছে আমরা নিয়ে আসি, ওকে ফাইন। দেন এটা হচ্ছে বডি টেক্সট, হ্যাঁ। এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব, এখানে আমরা বডি টেক্সট ব্যবহার করব না, দ্যাটস ওয়াই হচ্ছে এখান থেকে বডি টেক্সট, বডি টেক্সট হচ্ছে লিখে দিলাম, খুব সহজে ফাইন্ড আউট হচ্ছে আমরা করতে পারবো এখানে, ঠিক আছে। দেন এখানে যদি হচ্ছে আমরা আসি, আমাদের হচ্ছে ওভারঅল বিষয়গুলো হচ্ছে লিখবো। প্রথমত ধরেন স্পেশাল যদি হচ্ছে আমরা লিখি, ধরেন হচ্ছে স্পেশাল হচ্ছে এখানে লিখলাম, রাইট। এটা সাইজটা একটু হচ্ছে বড় করে দিয়ে আমাদের হেডলাইন, এই যে ওভারঅল একটা ডিজাইনের ওভারঅল কন্টেন্টগুলো কিন্তু হচ্ছে আমাদেরকে হচ্ছে প্রোভাইড করবে, হ্যাঁ। এখানে তো আমরা যে কন্টেন্টগুলো হচ্ছে ব্যবহার করছি এগুলো হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে আমি ব্যবহার করছি, বুঝতে পেরেছেন। বাট আপনাদেরকে হচ্ছে কন্টেন্টগুলো কি করবে, প্রোভাইড করবে, ওকে। লাইক স্পেশাল চিকেন হচ্ছে লিখলাম, লাইক টু ডেজটা হচ্ছে আমরা লিখতে পারি এখানে। টাইপ টুলে আবার চলে গেলাম, চলে যাওয়ার পর দেন হচ্ছে আমরা এখানে টু ডেজটা হচ্ছে লিখতে পারি, টু ডেজ, ওকে। এখন এখানে আসেন, এই টেক্সটগুলো কোন ফ্রন্ট হচ্ছে ব্যবহার করবেন সেটা আপনাকে হচ্ছে ফাইন্ড আউট করতে হবে। আমি বেশ কিছু ফ্রন্ট হচ্ছে আপনাদেরকে হচ্ছে দিয়ে দিতে পারি, ওকে। বেশ কিছু এই ফ্রন্ট হচ্ছে আমি আপনাদেরকে সাজেস্ট করবো, একটা লিস্ট হচ্ছে দিব, পাশাপাশি আজকে ডিজাইনে যে ফ্রন্টগুলো ব্যবহার করছি সেটা লিস্ট হচ্ছে দিব। আসলে ফ্রন্টের হচ্ছে একটা সাইটও দেখিয়ে দিব একটু পরে, সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে ফ্রন্ট হচ্ছে ব্যবহার করতে যাচ্ছেন সেটা আপনি ব্যবহার করতে পারবেন, ওকে। তো এই স্পেশালটাকে হচ্ছে আমি ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমি একটা ফ্রন্ট হচ্ছে জেমস স্টোকার নামে একটা ফ্রন্ট আছে সেটা ব্যবহার করব, লাইক সাইজটাকে একটু বড় করে দিলাম আর একটু, দেন এখান থেকে ওকে করলাম। দেন হচ্ছে এই যে টু ডেজটাকে হচ্ছে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হচ্ছে ফন্ট জ্যাক নামে হচ্ছে একটা ফন্ট আছে, ফন্ট জ্যাক, এই যে ফন্ট জ্যাক রেগুলার, লাইক এটা হচ্ছে আমরা ব্যবহার করব, ঠিক আছে, ওকে। এটাকে লাইক আমরা আমাদের মতো করে এখানে হচ্ছে রাখি আপাতত। রাখার পর দেন হচ্ছে চিকেন, এটা হচ্ছে আমরা আরেকটা ফ্রন্ট হচ্ছে ব্যবহার করতে পারি এখানে, লেমন জেলি, লাইক লেমন জেলি হচ্ছে পার্সোনাল ইউজ রেগুলার হচ্ছে এটাকে আমরা এখানে ব্যবহার করতে পারি। এখন আমার কাছে ইমেজটা অনেক বড় মনে হচ্ছে, আমি কন্টেন্টটাকে এখানে সাজাতে পারবো না, দ্যাটস ওয়াই ইমেজটাকে ধরবো, কন্ট্রোল টি প্রেস করব, আর একটু ছোট করব, দেন এটাকে নিচের দিকে নিয়ে আসবো, দেন এখান থেকে ওকে বডি টেক্সটটাকে ধরবো আর একটু নিচের দিকে নিয়ে আসবো, ইমেজটাকে ধরে আর একটু নিচের দিকে নিয়ে চলে আসলাম,
ওকে, এখন আসি, এই যে স্পেশালটাকে হচ্ছে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে লাইক আমি একটু হচ্ছে ইয়েলো কালার হচ্ছে ব্যবহার করবো এটার মধ্যে, দেন হচ্ছে ওকে, ঠিক আছে। দেন এই যে টুরিস্টটাকে হচ্ছে ধরলাম, ধরে লাইক স্পেশালটাকে হচ্ছে একটু বড় করলাম এখানে, হ্যাঁ এখানে কি করলাম, একটু বড় করলাম, ওকে করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল এ, দেন এখান থেকে হরিজন্টাল সেন্টার মিডল সেন্টার করলাম, কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে ডি সিলেক্ট করলাম, ওকে। দেন লাইক এটাকে হচ্ছে আমরা এখানে হচ্ছে প্লেসমেন্ট করব, এটা টেক্সটের সাইজটা আরেকটু ছোট করে দিব আমি টুরিস্টটা, ওকে। দেন এটাকে লাইক আমি এখানে এটার উপরে হচ্ছে রাখতে চাচ্ছি, এই যে ওকে। টুডেস স্পেশাল চিকেন, দেন হচ্ছে চিকেনটাকে হচ্ছে আমরা ধরলাম, কন্ট্রোল টি প্রেস করলাম, আমি টি প্রেস করে লাইক আরেকটু হচ্ছে বড় করে দিই এখান থেকে, স্পেশালটাকে কন্ট্রোল টি প্রেস করি, টি প্রেস করে লাইক আরেকটু বড় করব আমি এটাকে, না অনেক বেশি বড় হচ্ছে এটা, দেন ওকে। চিকেন কন্ট্রোল টি প্রেস করে একটু ছোট বড় করে আমরা আমাদের মতো করে অ্যাডজাস্টমেন্ট এটাকে হচ্ছে করতে পারি, রাইট। ওকে, দেন এখান থেকে হচ্ছে ওকে ওকে করে দিলাম, রাইট। ওকে করে দেওয়ার পর টুডেসটাকে আরেকটু উপরে উঠিয়ে দিয়ে লাইক এই যে এখানে হচ্ছে নিয়ে আসি, আমরা হচ্ছে আপ এরো ডাউন এরো প্রেস করে করে একটু একটু হচ্ছে আপ ডাউন এটাকে মূলত হচ্ছে করছি, রাইট। দুইটাকে ধরলাম, কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ করলাম, কন্ট্রোল এ, দেন হরিজন্টালি সেন্টার, মিডল সেন্টারে চলে আসছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, কন্ট্রোল টি প্রেস করলাম, দেন এটাকে আরেকটু যদি বড় করতে চান সবগুলোকে ধরে একসাথে, দেন হচ্ছে আমরা এটাকে বড় করে দিলাম, রাইট। বড় করার পর ধরুন হচ্ছে মেন টেক্সটটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দিলাম আমাদের, ওকে। মেন টেক্সট কি করলাম, এখানে বসাই দিলাম, বসাই দেওয়ার পর এখন আসি, আমরা চলে যাব হচ্ছে কাস্টম শেপ নামে, কাস্টম টুল নামে একটা শেপ আছে, হ্যাঁ কাস্টম শেপ হচ্ছে চলে যাবে, এখানে একটা ক্লিক করব, রাইট। এখানে কাস্টম কোনো শেপ আছে কিনা ব্যবহার করার মতো একটু আপনি ঘাটাঘাটি করে দেখতে পারেন, এখানে একটা শেপ দেখতে পাচ্ছি, এটা আমরা আমাদের মতো করে ব্যবহার করতে পারি। এটার হচ্ছে নাম দিয়ে দিব হচ্ছে হেডলাইন বা হচ্ছে মেন টেক্সট, ঠিক আছে, হেডলাইন বা মেন টেক্সট। দেন লাইক হচ্ছে কাস্টম শেপ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হচ্ছে এই যে এটাকে শিপ ধরে দেন হচ্ছে নিয়ে নিলাম, ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর এটাকে ওকে করলাম, ওকে করার পর এটাকে হচ্ছে আমরা এখানে ব্যবহার করব, সরি ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে আমি এই যে তালা দেখতে পাচ্ছি ঘরের মধ্যে যে তালাগুলো হচ্ছে আমরা লাগাই, এই তালাতে একটা সিঙ্গেল ক্লিক করে হচ্ছে লক করে দিলাম, ওকে। দেন এরপরে যদি হচ্ছে আমরা এখানে আসি, ধরেন এই যে এটাকে কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা লাইক হচ্ছে এখানে নিয়ে আসলাম, হ্যাঁ ওকে, ওকে এটাকে হচ্ছে এখানে রাখলাম, রাখার পর লাইক এখানে হচ্ছে আমরা এটার প্রাইস দিতে পারি, সে এক্সাম্পল ধরেন প্রাইস, পিআরআই সিই প্রাইস, এটা ফ্রন্টের হচ্ছে ফ্রন্ট জ্যাকটা হচ্ছে আমরা রাখতে পারি, এটাকে হচ্ছে হোয়াইট কালার করে দিলাম এখান থেকে, এটাকে হোয়াইট কালার করে দিলাম, দেন একটু হচ্ছে ছোট করে দিই আর একটু, ওকে। দেন হচ্ছে প্রাইস হিসাবে লাইক এটাকে হচ্ছে এখানে রাখলাম, আর একটু সাইজটা ছোট করব আমি এখান থেকে, দেন এখান থেকে হচ্ছে ওকে, ঠিক আছে। দেন এটার সাথে দৌড়ে হরিজন্টাল সেন্টার ভার্টিক্যালি সেন্টার করে দিলাম, ওকে। প্রাইসটাকে আর একটু উপরের দিকে উঠিয়ে দিই, উঠিয়ে দেওয়ার পর টাইপ চলে আসলাম, এখান থেকে হচ্ছে $10, তাই না, ধরুন $10 এটার প্রাইস হতে পারে, রাইট। প্রাইসটাকে একটু হচ্ছে বড় করে দিই সাইজটা, ওকে। দেন কালারটা হচ্ছে এই কালারটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিব, দেখেন আমরা এখানে অনেক বেশি কালার কিন্তু হচ্ছে ব্যবহার করছি না, রাইট। দেন হচ্ছে এখানে আসি, এটার সাথে ধরে দেন এটাকে হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম, রাইট, ওকে। দেন এটাকে হচ্ছে প্রাইস $10 রাখলাম, দেন এই শেপটা সহ ধরে এটাকে ধরলাম, শিপ ধরে শেপে একটা ক্লিক করলাম, কন্ট্রোল দিয়ে গ্রুপ, নাম দিয়ে দিব হচ্ছে প্রাইস, ওকে। দেখেন অনেকগুলো লেয়ারে কাজ করেছে, বাট গ্রুপ করে গুছিয়ে কাজ করার ফলে কি হয়েছে, আমাদের অল্প মানে অল্প জায়গার মধ্যে কিন্তু হচ্ছে এটা সেট আপ হয়ে যাচ্ছে, বাট এখন খুব সহজে আমরা চাইলে কিন্তু হচ্ছে পিক করে করে কাজও করতে পারছি, লাইক আমি বডি টেক্সটটাকে একটু ছোট করতে চাচ্ছি, ক্লিক করলাম, কন্ট্রোল টি প্রেস করলাম, দেন এখান থেকে এই যে একটু ছোট করে ফেলেন, ছোট হয়ে গেছে, কন্ট্রোল টি, খুব সহজে কিন্তু হচ্ছে নাম দেখে দেখে এটাকে আমরা হচ্ছে মুভমেন্ট করতে পারছি। এরপরে হচ্ছে আসি, আসার পর এখানে আমরা লাইক আমি এখান থেকে একটা ইলিপস নিলাম, একটু খেয়াল করি, ধরেন এখানে একটা ইলিপস নিলাম, ওকে। ইলিপসের ফিল কালারটা হচ্ছে অফ করে দিবে, এই যে নান করে দিলাম, স্ট্রোক কালারটা অন করবো, লাইক এটাকে আমি হোয়াইট কালার দিলাম, ওকে। কি করলাম, এটাকে হোয়াইট কালার দিলাম, লেয়ারে হচ্ছে আসি,
এই যে এটাকে হোয়াইট কালার দিয়েছি, তাই না? এখন এটাকে আমরা যদি হচ্ছে একটু লাইক আমি একটা কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট লেয়ার করে রাখলাম। কি করলাম? কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট লেয়ার, কন্ট্রোল টি প্রেস করলাম। দেন হচ্ছে লাইক এটাকে নিয়ে আসি, দেন এই লিস্টটাকে হচ্ছে ধরলাম। ধরার পর আমরা চলে যাব হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে লাইক এখানে একটু মোশন ব্লারটা যদি আমরা ব্যবহার করি, এই যে এটাকে হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে হচ্ছে করতে হবে, রাইট? এই যে মোশন ব্লার, এই যে মোশন ব্লার, এখান থেকে আপনি কতটুকু ব্লার করবেন আপনি কিন্তু এটা করতে পারছেন। এই যে আপনি অনেক বেশি ব্লার করলেও করতে পারছেন, আমরা অনেক বেশি আসলে প্রয়োজন নাই। দেন ওকে, 28 আর 24 এর মতো রাখলাম, দেন হচ্ছে ওকে। দেন হচ্ছে লাইক কন্ট্রোল টি প্রেস করেন, টি প্রেস করে আপনি আপনার প্লেসমেন্ট যেখানে রাখতে চাচ্ছেন মূল কথা সেখানে হচ্ছে রেখে দেন। এই যে এই টাইপের হচ্ছে এই অবজেক্টগুলো নিয়ে হচ্ছে আমরা ব্লার হচ্ছে ইউজ করতে পারি এগুলোর মধ্যে, বুঝতে পেরেছেন? লাইক এটাকে হচ্ছে আমরা ডিলিট করে দিলাম, ওইটা একটু আইটা অফ থাকুক। এটাকে ধরলাম কন্ট্রোল জে দিয়ে আরেকটা ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল টি প্রেস করলাম, রাইট? কন্ট্রোল টি প্রেস করার পর দেন এটাকে ধরে লাইক আপনি এখানে রাখতে চাচ্ছেন, এখানেও আপনি হচ্ছে রাখতে পারেন, বা এটাকে একটু হচ্ছে বড় করেন, আর একটু বড় করে অর্ধেক হচ্ছে বাইরে রাখেন, অর্ধেক ভিতরে রাখেন, ঠিক আছে? দেন হচ্ছে এই যে স্মার্ট ব্লারে এখানে হচ্ছে মোশন ব্লার, তাই না? মোশন ব্লারে হচ্ছে ডাবল ক্লিক করেন। এখন মোশন ব্লারটা এখান থেকে আপনি বাড়া দিতে পারবেন, এই যে এখান থেকে আপনি আপনার মতো করে যতটুকু চাচ্ছেন বাড়া দিতে পারতেছেন, ওকে? দেন এখান থেকে অপাসিটিটা একটু যদি কমিয়ে দিই তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে এটা আরও ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে। এরকম কিছু এলিমেন্ট যদি হচ্ছে আপনি চান তাহলে খুব সহজেই হচ্ছে আমরা কি করতে পারছি, খুব সহজে হচ্ছে বিষয়গুলো ব্যবহার করতে পারছি। দেন এগুলোকে সবগুলোকে ধরে কন্ট্রোল যদি গ্রুপ করে দেন, গ্রুপ করে হচ্ছে আমরা নাম দিয়ে দিতে পারি হচ্ছে লাইক আইকন বা শেপ হচ্ছে কাস্টম শেপ, এরকম হচ্ছে একটা নাম দিয়ে দিতে পারি, রাইট? দেখেন খুব সহজে, দেখেন আজকে যে বিষয়গুলোর হচ্ছে কাজ করেছি আমি বাইরে থেকে কোনো টুলস বা কোনো কিছু কি ব্যবহার করেছি? লাইক আমরা ডিসকাউন্ট হচ্ছে দিতে পারি, যে কোনো কিছু আসলে আমরা অ্যাড করতে দিই, এখানে তো আমরা আমাদের মতো করে হচ্ছে জাস্ট এই অ্যাড করতেছি, টেক্সট অ্যাড করতেছি আমাদের মন মর্জি মতো, ঠিক আছে? বাট এই যে কাজগুলো করেছি সবগুলো কিন্তু হচ্ছে আপনাদের দেখানো এবং শেখানো কাজ সবগুলা। এখন এখানে সবচেয়ে মেজর যে বিষয়টা, একটা ডিজাইনের পিছনে আমাদেরকে হচ্ছে ভাবতে হবে যে ডিজাইনটা আমরা কোথায় প্লেসমেন্ট করব, কিভাবে প্লেসমেন্ট করব। আপনাদেরকে আজকে একটা কথা বলে রাখি, সবসময় মাথায় রাখবেন এটা ডিজাইন করার পারপাসে। আপনি যখন কোনো ডিজাইন করবেন সে ডিজাইনটাকে আপনার অ্যালাইনমেন্ট ঠিক রাখবেন। হয়তো আপনি এটাকে লেফট অ্যালাইনমেন্টে করবেন, না হলে রাইট অ্যালাইনমেন্টে, না হলে মিডল অ্যালাইনমেন্টে। ধরেন আপনি কিছু লেফটে রাইটে রেখেছেন, কিছু লেফটে, কিছু নিচে, এভাবে আসলে অ্যালাইনমেন্ট করবেন না, বুঝতে পারছেন? আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে যেটা রাইট অ্যালাইনমেন্টে রাখবেন ঠিক রাইট অ্যালাইনমেন্টে থাকবে, যেটা লেফট অ্যালাইনমেন্টে রাখতে চান সেটা ঠিক লেফট অ্যালাইনমেন্টে হচ্ছে থাকবে, বুঝতে পেরেছেন? এভাবে মূলত হচ্ছে আপনাদেরকে ডিজাইনগুলো করতে হবে। আপনি কিছু লেফট কিছু রাইটে এভাবে এলোমেলো হচ্ছে কাজ করবেন না, তাহলে এখানে যে ফোকাসিং যে পয়েন্টগুলো সেগুলো কিন্তু হচ্ছে থাকবে না। ক্লিয়ার সবাই? এভাবে খুব এখানে আরো বেশ কিছু বিষয় ইউজ করা যায়, বিভিন্ন টেক্সচার ইউজ করতে পারি আমরা এখানে, আরো বেশ কিছু বিষয় আসলে হচ্ছে ব্যবহার করা, যেমন এখানে একটা টেক্সচার যদি হচ্ছে আমরা ব্যবহার করি, লাইক এটাকে এখানে একটা ক্লিক করে আনলক করলাম, হ্যাঁ? আনলক করার পরে টেক্সচারের উপরে আমি এখানে একটা হচ্ছে লেয়ার নিলাম, দেখেন এখানে হচ্ছে আনটাইটেল ব্রাশ আরেকটা ব্রাশ আছে, আমরা এটার কালারটাকে হোয়াইট করে দিব এখান থেকে। লাইক হচ্ছে ব্রাশে চলে যাব, ব্রাশে যাওয়ার পর হচ্ছে এটাকে ক্লোজ করে নিলাম। আনটাইটেল নামে হচ্ছে একটা ব্রাশ আছে, কোথায় আছে এটা? এই যে আনটাইটেল ব্রাশ, রাইট? এটা একটা ডট টেক্সচারের মতো কাইন্ড অফ, এই যে দেখতে পাচ্ছেন। এখন এখানে আসি, আসার পর লাইক আমরা একটু বড় করলাম, এটাকে বড় করার পর হচ্ছে এখানে একটা জাস্ট সিঙ্গেল ক্লিক করলাম, এই যে ক্লিক করার সাথে সাথে দেখেন একটা ডট টেক্সচার কিন্তু চলে আসছে। কন্ট্রোল টি প্রেস করেন, টি প্রেস করে এটাকে জাস্ট শিপ ধরে এভাবে হচ্ছে আমি রোটেট করে দিলাম। কি করলাম? শিপ ধরে রোটেট করে দিলাম। রোটেট করার পর এই যে দেন এখান থেকে অপাসিটিটা হচ্ছে কমিয়ে দেন, অপাসিটি কমালাম। দেন হচ্ছে একটু ফিল্টার, ফিল্টার থেকে একটু গসিয়ান ব্লারটা হচ্ছে ব্যবহার করি এখানে, এটাকে একটু কমায় দিবে এখান থেকে 0.9 এর মতো, দেন ওকে। দেন এখান থেকে আর একটু হচ্ছে কমিয়ে দেন আপনি, রাইট? এই দেখেন একটা টেক্সচার, টেক্সচার ভাইব কিন্তু এখানে চলে আসছে একটা টেক্সচার। সেম ভাবে এটাকে জাস্ট অল্টার ধরে কপি করে আপনি হচ্ছে নিচে দিয়ে দেন, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল টি প্রেস করলাম, হ্যাঁ? এটাকে জাস্ট হচ্ছে নিচে নিয়ে আসলাম, শিফট ধরে জাস্ট আপনি রোটেট করে দেন আবার, এই যে এখানে একটা টেক্সচারের ভাইব কিন্তু হচ্ছে পড়ে গেছে, দেখতে পাচ্ছেন? তো এটা আসলে নিজে একটু হচ্ছে মাথা খাটাইতে হবে, হ্যাঁ? যে আপনাকে সবকিছু বলে দিবে কেউ বা সে অনুযায়ী আপনি করেন, বিষয়টা আসলে এরকম না। ডিজাইন সেন্সটা নিজের থেকে হচ্ছে আনতে হবে, কোথায় কোন প্লেসমেন্টটা করলে কীভাবে ভালো লাগবে, আপনার নিজের কাছেও তো ভালো লাগার একটা বিষয় আছে। দ্যাট মিনস এখানে ধরেন আমি
মিডল প্লেসমেন্ট করেছে, আপনি চাইলে আরও কন্টেন্ট নেন, নিয়ে হচ্ছে এটাকে আপনি ইমেজটাকে এক পাশে রাখেন, লেফট প্লেসমেন্টও রাখতে পারেন, রাইট প্লেসমেন্টও রাখতে পারেন, ইমেজটাকে এক পাশে রাখেন। হ্যাঁ, যেভাবে মূলত হচ্ছে আপনি চাচ্ছেন বা আপনার কাছে বেটার মনে হয় আপনি সেভাবে হচ্ছে কনসেপ্টগুলো আগে আস্তে আস্তে হচ্ছে রেডি করেন। আর ডিজাইন সেন্স বা হচ্ছে ডিজাইন আসলে একদিন দুই দিনের বিষয় না, সেটা আপনি ডে বাই ডে যখন ইমপ্রুভমেন্ট করবেন, ডে বাই ডে কাজ করবেন, তখন আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হচ্ছে আপনার আসবে। বাট আমি বিলিভ করি আপনি যদি লেগে থাকেন তাহলে এন্ড অফ দ্য ডে ইউ উইল বি সাকসেস, আপনি এখান থেকে একটা বেটার আউটপুট হচ্ছে আপনি বের করতে পারবেন। ক্লিয়ার সবাই বিষয়গুলো? ওকে, দেন আমরা যদি হচ্ছে সেভ করতে হয় প্রথমত কন্ট্রোল শিফট এস প্রেস করবো। হ্যাঁ, আমরা হচ্ছে মেন ফাইল পিএসডি ডেস্কটপ সোশ্যাল মিডিয়া ডিজাইন, দেন হচ্ছে ডেস্কটপে, দেন হচ্ছে ওকে, দেন হচ্ছে ফাইল, ফাইল থেকে হচ্ছে আমরা কোথায় যাব, দেন এক্সপোর্টে যাই, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস, এখান থেকে হচ্ছে এটাকে আমরা যাই জেপিজি, দেন এক্সপোর্ট অল, দেন হচ্ছে ডেস্কটপ, দেন হচ্ছে সেভ। ওকে, দেন আমরা যদি একটু হচ্ছে ডেস্কটপে যাই, ডেস্কটপে যদি আসি ডাবল ক্লিক করে ওপেন করেন, এই যে দেখেন ইমেজটা হচ্ছে আমরা এখানে ওভারঅল দেখতে পাচ্ছি, দেখেন চারপাশে একটা স্পেস কিন্তু হচ্ছে আছে, রাইট? এই যে ডট টেক্সচারগুলো অপাসিটি আরেকটু যদি কমিয়ে দেন আরও দেখতে ভালো লাগবে, আর একটু রিয়েলিস্টিক ভাইব নিয়ে আসবে। অপাসিটি আরেকটু কমিয়ে দিলে দেখতে আরও বেশি ভালো লাগবে, রাইট? এভাবে খুব সহজে হচ্ছে আমরা ডিজাইন কিন্তু হচ্ছে করে ফেলতে পারছি। এখন আসি হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। আপনাদের হচ্ছে ওভারঅল হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকবে, আপনাদের নেক্সট ক্লাস কবে, বুধবার না? বুধবার। আজকে কি বার? রবিবার, সোমবার, মঙ্গলবার, দুদিন হাতে সময় আছে। তিনটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন হচ্ছে আপনাদের থাকবে, তিনটা সোশ্যাল মিডিয়া ডিজাইন আপনাদের হচ্ছে থাকবে। ক্লিয়ার সবাই? যেটা হচ্ছে বুধবার, সরি হ্যাঁ বুধবার সন্ধ্যা 6টার মধ্যে হচ্ছে সবাই সাবমিট করে দিবেন। আপাতত তিনটা করেন, পাঁচটা হচ্ছে এই যে গ্যাপ আসতেছে, অ্যাসাইনমেন্ট যখন দিব তখন বলবেন যে স্যার একটু কমায় কমায় দেন। হ্যাঁ, সমস্যা না, আগে আপাতত স্টার্ট করেন। ওকে।